আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তু'বি ইলাইকা মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন ওয়া লা ইয়াহজাননা ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, যা দিয়ে মানুষের সমস্ত রকমের সমস্যার সমাধান দান করেছেন। সর্বস্তরের সমস্যা, মাসলা মাসাইল, বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে সম্পূর্ণ করেছেন। আর এই কোরআনে কারীমের ভাষ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাও আল্লাহর পক্ষ থেকে ওহী। তাফসীর আমাদের কয়েক সপ্তাহ থেকে চলছে সূরা আহজাবের। আজকে ইনশাআল্লাহ তাআলা বাকি অংশটুকু শেষ করব এই সূরার। আয়াত নম্বর 51 থেকে আজকে তাফসীর শুরু হবে। সূরা আহজাব আয়াত নম্বর 51। আয়াত নম্বর 50, সে আয়াতটি বড় লম্বা আয়াত ছিল, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তার জন্য তার ওই সব বিবিদেরকে হালাল ঘোষণা করেছেন যাদের তিনি মাহার দান করেছেন, এবং তাদেরকেও আল্লাহ পাক হালাল করেছেন তার জন্য, নবীর জন্য, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তার চাচার মেয়েদের কথা, ফুফুর মেয়েদের কথা, খালার মেয়েদের কথা, মামার মেয়েদের কথা, যারা হিজরত করে এসছে। তারপরে এমনও মুমিন নারী আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন, যদি কেউ নিজেকে উৎসর্গ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করে, যেটা নবীর জন্য খাস ছিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করতে চাইলে বিবাহ করতে পারেন। এই বিষয়গুলি উল্লেখ করার পরে শেষখানে আল্লাহ পাক বলেছেন, কাদ আলেমনা মা ফারাদানা আলাইহিম। এই শেষ অংশটুকু গত সপ্তাহে আমার মনে হয় ওইভাবে স্পষ্ট হয়নি, যাতে এই আয়াতের অংশটুকুর হক আদায় হয়। এই জন্য আজকে হক আদায় করার জন্য শেষ অংশটুকুকে আবার ফিরাচ্ছি। আল্লাহ পাক বলছেন যে আমি নিশ্চয় জানি, তাদের আলেম না, মা ফারাদানা আলাইহিম ফি আজওয়াজিহিম, তাদের জন্য অর্থাৎ উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য অন্য মানুষের জন্য, যা আমি ফরজ করেছি বা নির্ধারণ করেছি। ফরজ মানে নির্ধারণ করা, বিধিবদ্ধ করা। যা আমি নির্ধারণ করেছি তাদের জন্য বা তাদের উপর, ফি আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের ক্ষেত্রে। আল্লাহ পাক কি নির্ধারণ করেছেন স্ত্রী গ্রহণের ক্ষেত্রে, বা কি ফরজ করেছেন? প্রথম ফরজ করেছেন একটি বিষয়, যে 1, 2, 3, 4 পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো, শর্ত সাপেক্ষ। একাধিক বিবাহ করলে তার জন্য শর্ত রয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে 4-এর বেশি চলবে না একসাথে, একই সময়ে 4-এর বেশি কোনো মানুষের জন্য, কোনো মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, এমন নয় যে অমুসলিমের জন্য হালাল, হারাম। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ, এটা বোঝানো হয়েছে। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ব্যতিক্রম, একসাথে 9 বিবি রেখেছেন, আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন। তো আমি জানি যে যা তাদের জন্য আমি নির্ধারণ করেছি, 4টা নির্ধারণ করে, তার বেশি নয়, এটা বোঝানো হয়েছে। আর একটা জিনিস যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তাদের জন্য ফরজ করেছি, নির্ধারণ করেছি যে বিবাহ করলে মাহার দিতে হবে, মোহর দেওয়া ফরজ। কিন্তু হে নবী, তোমার জন্য মোহর ফরজ নয়। তাদের জন্য নির্ধারণ করেছি যে বিনা ওলিতে, মেয়ের পক্ষের যদি অভিভাবক না থাকে, শরীয়ত সম্মত ওলি না থাকে। আর শরীয়ত সম্মত ওলি হচ্ছে বাবা যদি ঈমান ইসলামের অবস্থায় বেঁচে থাকেন, তাহলে চাচা, দাদা, ভাই কেউ বিবাহ পড়াতে পারবে না, মানে বিবাহ করাতে পারবে না বাবার অনুমতি ছাড়া বা বাবার সম্মতি ছাড়া। বাবা রাজি নয় মেয়েকে সেই ঘরে দিতে চায় না, সেই ছেলেকে দিতে চায় না, এটা হচ্ছে
ওলির বিধান, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, বিবাহ জায়েজ নেই বা বিবাহ আসলে নেই, বিবাহ হয় না ইল্লা বিওয়ালিইন, ওয়ালি ছাড়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ামা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা, কোন মহিলা কোন মেয়ে যদি বিনা ওলির অনুমতিতে বিবাহ করে নেই, নাকাহাত নাফসাহা, নিজেই বিয়ে বসে গেল, বেগাইরে ইজনে ওয়ালিয়াহা, নিজের ওলির বিনা অনুমতিতে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার নিকাহ বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হয় না। সুতরাং এই কোর্ট ম্যারেজগুলি হয় না, আসলে বাতিল। যেখানে মেয়ে উধাও হয়ে চলে গেল, নাবালিকা হোক আর সাবালিকা হোক, এই পার্থক্য নেই। যেই ফুকাহারা পার্থক্য করেছে সাবালিকা অথবা তালাক প্রাপ্তা, বিধবা, 22 বছরের বেশি হয়ে গেছে, নিজের সম্পর্কে নিজে চিন্তা করতে শিখেছে, এগুলো বাতিল কথা। যে কোনো বয়সের মেয়ে হোক না কেন ওলি লাগবে, এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। মা ফারাদনা আলাইহিম, তাদের জন্য ফরজ করেছি যে যেই মেয়েকে নিয়ে আসবি বিবাহ করে তার ওলি লাগেনি, ওলির অনুমতি ছাড়া যে কোনো তদবির করে নিয়ে চলে আসলে জায়েজ না, হারাম। ওয়ামা মালাকাত আইমানুহুম, এবং তাদের জন্য যা নির্ধারণ করেছি তাদের দাসী, ওয়ামা মালাকাত আইমান, তাদের ডান হাত দিয়ে সবের মালিক হয়েছি, অর্থাৎ তাদের অধিকারভুক্ত যেসব দাসীরা রয়েছে সেগুলিকে মুমিনদের জন্য বা অন্য মানুষের জন্য হালাল করেছি শরীয়ত সম্মত যদি হয়। লেকাইলা এখন আলাইকা হারাজ, যাতে করে তোমার জন্য হে নবী কোনো বাধা না থাকে, সংকীর্ণতা না থাকে। তোমার জন্য বাধা নেই যে বিনা ওলিতে বিবাহ করবে, যে তুমি চাও। তোমার জন্য বাধা নেই যে বিনা মাহারে বিবাহ করবে, তোমার জন্য বাধা নেই যে 4-এর বেশি বিবাহ করবে। লেকাইলা এখন আলাইকা হারাজ, যাতে করে তোমার জন্য কোনো সংকীর্ণতা বা বাধা বিপত্তি না থাকে। ওয়াকান আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর এবং রাহিম। এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তোমার তো যা আছে আছে, তারপরে তোমার আরো বিবাহ করতে পারো, ঠিক না? তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সংখ্যা নির্ধারণ করে দেননি যে 9টার বেশি পারবে না, যত ইচ্ছে বিবাহ করতে পারো তুমি। এই ছিল আয়াত, যে আয়াতটি আয়াত নম্বর 50। তারপরের আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার বিবিদের মধ্য থেকে যদি চাও কাউকে কাছে রাখতে পারো, দূরে সরিয়ে দিতে চাও দূরে সরিয়ে দিতে পারো, অর্থাৎ তালাক দিয়ে হইতে পারে, অথবা তার জন্য পালা নির্ধারণ না করে হইতে পারে। এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এটা একটি তাফসীর, আর একটি তাফসীর হচ্ছে অন্যরকম। সুতরাং আগে আয়াতটার তরজমা করি, তারপরে তাফসীরগুলিতে আসবো। আল্লাহ পাক বলছেন তুরজি মান তাশাও, আয়াত নম্বর 51, তুরজি মান তাশাও মিনহুন্না, তাদের মধ্য থেকে, মানে তোমার বিবিদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো। আর যা ইউরজি, এর যাওন মানে পেছনে ছেড়ে দেওয়া বা সরিয়ে দেওয়া, এখানে সরিয়ে দেওয়ার অর্থ রয়েছে। তো আখেরের অর্থে তুই এলেই কেমন তাসা, আর যাকে তুমি চাও তোমার বিবিদের মধ্যে আশ্রয় দিতে পারো, কাছে নিতে পারো, আশ্রয় দিতে পারো। ঠিক আছে, তোমার সাথে ঘর সংসার করব, তোমার জন্য পালা নির্ধারণ করব, তোমার কাছে রাত্রি যাপন করব, তোমার ইচ্ছা হলে করবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন কোরআনে কারীমে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, যা আল্লাহ পাক এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। ওয়ামান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক, আর যদি কোনো স্ত্রীকে তুমি দূরে সরিয়ে দিয়ে থাকো, পৃথক করে দিয়ে থাকো, যে না এর জন্য পালা নির্ধারণ নেই, তারপরে আবার যদি ইচ্ছা হয় তো সিদ্ধান্ত বদলাতে পারো। কারণ এটা তো হইতে পারে যে একবার তুমি সরিয়ে দিয়েছো, আবার এই এখতিয়ার তোমার নেই, স্বাধীনতা নেই যে আবার ফিরিয়ে নেবে, এটা হবে না। আল্লাহ বলছেন ওটাও চলবে তোমার জন্য। সুবহানাল্লাহ। ওয়ামান ইবতাগাইতা, আর যাকে তুমি চাইবে, ইবতাগা মানে চাওয়া, ইবতাগি ওয়াজহাল্লাহ মানে আল্লাহর যে সন্তুষ্টি চাই, তাই না? ওয়ামান ইবতাগাইতা, আর যে স্ত্রীকে তুমি চাইবে, মিম্মান ওই সব স্ত্রীদের মধ্য থেকে, আযালতা যাকে তুমি পৃথক করে, আযালা ইয়াযাল মানে পৃথক করে দেওয়া, আযাল মানে পৃথক করা, যাকে তুমি আলাদা করে দিয়েছো, পৃথক করে দিয়েছো, তাদের মধ্য থেকে যদি তুমি কাউকে চাও যে না এখন তার জন্য পালা নির্ধারণ করব, তার সাথে চলাফেরা রাখবো, করতে পারো।
ফালা জুনাহ আলাইকুম, তোমার জন্য কোনো গুনাহ নেই, তোমার কোনো গুনাহ নেই। যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন্না, যাদেরকে সরিয়ে দিয়েছিলে বা পৃথক করে দিয়েছিলে তাদেরকে যদি কাছিয়ে নাও, তাদের সাথে যদি তুমি ঘর সংসার করো, তাহলে এতে কি হবে, তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে। যালিকা আদনা, এটা নিকটবর্তী, কিসের? আন তাকাররা আয়ুনুহুন্না, যে তাদের চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, মনটা জুড়াবে, ঠান্ডা হবে। ওয়ালা ইয়াহজান্না, এবং তারা চিন্তিত হবে না, তাদের মনে কষ্ট হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাচ্ছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত থেকে দূরে আমরা, এটা তাদের মনে আসবে না। ওয়ায়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন, এবং তারা সন্তুষ্ট হয়ে যাবে সকলেই যা তুমি তাদেরকে দেবে তাতেই। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যেন, যে তোমার বিবিরা যা তুমি দিতে পারবে, হ্যাঁ, ভরণ পোষণ, তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আর আল্লাহ পাক ভালো জানেন তোমাদের অন্তরে যা আছে, তোমাদের হৃদয়ে যা আছে। এটা কি বোঝানো হয়েছে? অন্তরের ভালোবাসার কথা। একাধিক স্ত্রী যদি থাকে আর অন্তরের ভালোবাসায় যদি পার্থক্য থাকে, কারোর সাথে একটু বেশি মিল মহব্বত, কারোর সাথে একটু কম, মন বসাইতে পারছেন না অতটা, যতটা আরেকজনের সাথে মনটা এমনিতে বসে যাচ্ছে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন না, আল্লাহ এই অন্তরের বিষয়ে কম বেশি হলে ধরবেন না ধরবেন না? একমত? হ্যাঁ, মাশাআল্লাহ, ধরবেন না। কারণ অন্তর মানুষের আয়ত্তে নেই। তবে যেই জিনিসগুলো মানুষের কন্ট্রোলে আয়ত্তে আছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ ধরবেন। যেমন বাহ্যিক ইনসাফ করা, ন্যায় নীতি অবলম্বন করা, একদিন এখানে একদিন ওখানে, হ্যাঁ, যা কিছু দেবেন, ঘড়ি নিয়ে গেছেন, স্বর্ণ নিয়ে গেছেন, দুটো স্ত্রী আছে, সমানভাবে নিয়ে যেতে হবে, সমান সময় দিতে হবে, সমান তাদেরকে ভরণ পোষণ। টাকা পাঠাচ্ছেন, এক স্ত্রীর জন্য বেশি আর এক স্ত্রীর জন্য কম, সেটা চলবে না। তবে ছেলে মেয়ের সংখ্যা বেশি থাকে সেটা আলাদা, ওই হিসাবে পাঠাবেন, যে এই বাড়িতে কতটা সদস্য আছে, এই বাড়িতে কতটা সদস্য আছে, সেটা আলাদা কথা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদের অন্তরের কথা জানে, সুতরাং অন্তরে যদি কোনো রকমের কম বেশি হয় তো আল্লাহ পাক ধরবেন না। ওয়াকান আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছুই জানেন, এবং আল্লাহ পাক সহনশীল, হালিম, অত্যন্ত ধৈর্যশীল। এই জন্য চট করে ধরে নেন না পাপিষ্ঠদেরকে, অপরাধীকে, গুনাহগারকে ধরেন না, আল্লাহ পাক মাফ করেন। আর আল্লাহ পাক সবকিছুই জানেন, সুতরাং কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না, যেটা করলাম কেউ জানলো না, আমার ওই স্ত্রী জানলো না, এই স্ত্রীকে দিলাম, একে বেশি দিচ্ছি ওকে কম দিলাম, জানতে পারলো না, লুকিয়ে দিলাম না, আল্লাহ পাক জানেন, আলিম, সুতরাং সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক প্রথম হাওয়া করে দিলেন। তারপরে যখন নবীর বিবিরা আল্লাহ এবং পরকালকে, রাসূলকে কি করলেন? প্রাধান্য দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের ওপর, আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, তাদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক নবীকে বললেন যে না, এই যে 9টা আছে এর বেশি তোমার চলবে না, এই 9টাই রাখতে হবে, আর বাড়ানো যাবে না। এতে নবীর বিবিদের ফায়দা হলো না? হলো না? আর 9 দিন পরে তো একবার পাচ্ছি, কিন্তু যদি আর 10টা হয়ে যেত, আর 5টা হয়ে যেত। এই আয়াতটি এখানে রয়েছে। তার আগে বলছিলাম যে আরেকটা তাফসীর করা হয়েছে আগের আয়াতটির, ওটা একটু শুনিয়ে দিই, কারণ যখন বলেছি তখন শোনানো প্রয়োজন। একটি তাফসীর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ক্ষেত্রে বলা হয়েছে, যে তাফসীরটা অনুবাদের সাথে করে গেলাম, তাই না? তুরজিমান তাশাও মিনহুন্না, মানে মিন আজওয়াজিকা, তোমার বিবিদের মধ্যে যাকে ইচ্ছা তার জন্য পালা নির্ধারণ করতে পারো, যাকে ইচ্ছা পালা নির্ধারণ নাও করতে পারো, আলাদা রাখতে পারো, আল্লাহ পাক এটা জায়েজ করেছে নবীর জন্য। আর একটা তাফসীর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কিছু মহিলারা চাইতো যে আমিও যাতে করে নবীর বন্ধনে, নবীর সাথে থাকার সুযোগ পাই, এসে নিজেকে উৎসর্গ করতো, হেবা করতো। হ্যাঁ, ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি কোনো মহিলা নিজেকে এসে উৎসর্গ করে নবীর জন্য, ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা, নবী যদি বিবাহ করতে চান, গত আয়াতের এর তাফসীর হয়ে গেছে। তো এইরকম দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে হাদিসটি আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্নাহা কানাত তাগীর মিনান নিসা,
এক আশ্চর্য হইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যে মহিলা মানুষ আবার একজন পুরুষের জন্য কি করে নিজেকে উৎসর্গ করে, নবীর জন্য কেন উৎসর্গ করে? এটা কেমন কথা হলো? এটা বেলজ্জার কথা, নির্লজ্জ, লজ্জাকর। আর আরেকটা গায়রত হইত, আত্মসম্ভ্রম যেটাকে বলা হয়। গায়রত হওয়া মানে নিজেকে এসে উৎসর্গ করছেন নবীর জন্য, তার মানে আবার আমার ভাগ নেবে, ঠিক না? এটা গায়রাত। এত সতীন চাই না, তারপরে আবার এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করতে চাইলে আমি আপনার জন্য প্রস্তুত আছি। তো এতে গায়রাত হয়ে যেত। আরবিতে গায়রাত বলে যেটাকে বাংলায়, ভালো বাংলা আত্মমর্যাদা বোধ অথবা কি বলে, সম্ভ্রম বলা হয়। এটা তার মধ্যে সৃষ্টি হয়ে যেত। মিনান নিসা ইল্লাতি ওয়াহাবনা আনফুসাহুন্না লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সব মহিলাদের ক্ষেত্রে যারা নিজেকে নবীর জন্য উৎসর্গ করত। কালাত বলতেন, আলা তাস্তাহিল মারাত, আর মহিলাকে লজ্জা লাগে না? হ্যাঁ, কি করে একজন পুরুষের সামনে নিজেকে পেশ করে? হ্যাঁ, আমাকে বিয়ে করেন, আনতা আরজান আছে বেগাইরে সাদাক, তাও বিনা মোহরে। আবার কারণ এটা পেশ করা হচ্ছে বিনা মোহরে, আল্লাহ পাক নবীর জন্য হালাল করেছিলেন। খালিসাতান লাকা মিন দুনিল মুমিন, মনে রাখবেন আয়াত নম্বর 50-এর অংশ। খালিসাতান লাকা, হে নবী তোমার জন্য এটা খাজে, বিনা মোহরে বিবাহ করতে পারবে। হ্যাঁ, আর তোমার জন্য খাজে, তোমাকে এসে বলতে পারবে যে আমাকে আপনি বিয়ে করেন, এইভাবে অন্য কোনো মানুষের জন্য না, কারণ অন্য মানুষের জন্য ফিতনার কারণ হয়। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম মন্তব্য করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। হ্যাঁ, তুরজি মান তাশা, যারা তোমার সামনে এসে নিজেকে উৎসর্গ করবে, ওই সব মহিলাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো, বিবাহ করবো না। আর যাকে ইচ্ছা তুমি তুই এলাইকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি আশ্রয় দিতে পারো, মানে বিবাহ করতে পারো। তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু, হে নবী তোমার জন্য এরপরে কোন বিবিরা, কোন স্ত্রীরা হালাল নয়। মানে তোমার স্ত্রী ছাড়া অন্য কোন বিবি গ্রহণ করবে এটা হালাল নয়। তার মানে কি? হারাম তোমার জন্য, 9টার বেশি আর চলবে না তোমার জন্য। লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু। আচ্ছা, যদি আবার আরেকটা তরিকা ধরে যে ঠিক আছে 9টাই সীমিত, তো 9টাই রাখবো, কিন্তু এগুলোকে মাইনাস করে দেবো, দিয়ে প্লাস করবো, ঠিক না? এই 9টার মধ্যে থেকে কিছু আউট করে দিয়ে ওই খানা পরিচ্ছন্ন স্থান পূরণ করব, এই রাস্তা তো হইতে পারে না। আল্লাহ ওটাও বন্ধ করে দিচ্ছেন, বলছে ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজ, আর না তুমি তাদেরকে বাদ দিয়ে বদলাতে পারবে কোনো বিবি, তাদেরকে সরিয়ে দিয়ে বদলে নিয়ে আসতে পারো। আন্তাবাদ্দাল্লাহ বেহিন্না, এইসব বিবির কাউকে বাদ দিয়ে বদলে আর কাউকে নিয়ে আসতে পারবে। যে 9টা ছিল 8টা করে দিলাম, একটা আউট করেছি, আর একটা নিয়ে আসলাম, 9টাই তো থাকলো। এটাও করতে পারবেন, আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, যদিও তোমাকে চমৎকৃত করে, মজা লাগে, সুন্দর লাগে। আজাব, এজাব মানে হচ্ছে সুন্দর লাগা, মজা লাগা, চমৎকৃত করা। যদিও তোমাকে চমৎকৃত করে, হুসনুহুন্না তাদের সৌন্দর্য। যেসব মহিলারা এখনো দেখছো যে বিবাহ করা যাবে, খুব সুন্দরী, তোমার এই 9টাতেই সীমিত থাকতে, আর বিবাহ করা যাবে না, যতই ভালো লাগুক না কেন তোমাকে। ওয়াল্লাহু আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, তবে তোমার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তোমার অধিকারভুক্ত দাসীরা। সেই ক্ষেত্রে সংখ্যা সীমিত নেই, কারোর জন্য সীমিত নেই। 4টা স্ত্রী ম্যাক্সিমাম রাখার পরে শরীয়তে দাসী জায়েজ। কিন্তু নতুন ভাইয়েরা আজকে যারা এসছেন তারা এই কথা শুনেই শুধু বুঝতে পারবেন না করা হয়। গত সপ্তাহের বক্তব্যটা শুনতে হবে, যাতে বিস্তারিত বলা হয়েছে কেমন করে দাসী হয়, কি শর্তে, কি তরিকায়, আর সেটা আজকের যুগে নেই বাস্তবে। এইসব জিনিসগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আর আল্লাহ পাক রব্বুল প্রত্যেক বস্তুর ওপর রাকিবা, দৃষ্টি রাখেন, নেগাবান। উর্দু থেকে বলে রাকিব মানে হচ্ছে নিগাহ, মানে হচ্ছে দৃষ্টি, আর বান মানে যে রাখে। হ্যাঁ, এই জন্য বললাম যে দৃষ্টি যিনি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। এই আয়াতটি বড় লম্বা আয়াত রয়েছে, আর এই আয়াতটিকে আয়াতুল হিজাব বলা হয়। হিজাব মানে পর্দা। পর্দা শব্দটি উর্দু ফার্সি, তো আমাদের দেশে আসলে উর্দু ফার্সির প্রভাব বেশি, এই জন্য মহিলাদের পর্দা বুঝে কিন্তু হিজাব বুঝে না। পক্ষান্তরে ইউরোপ আমেরিকায় পরবর্তীতে ইসলাম গিয়েছে, আর আরব দেশ থেকে গিয়েছে, ওই ইরান তুরান থেকে যায়নি। কথা বুঝতে পেরেছেন না? ভারত উপমহাদেশে ইসলাম গিয়েছে ভায়া ইরান হয়ে, বুঝতে পেরেছেন?
আফগানিস্তান হয়ে, যার ফলে ফার্সির প্রভাব, পর্দা বুঝে হিজাব বুঝে না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা। পক্ষান্তরে আমার সাথে যেসব লোকদের ভাই বোনদের যোগাযোগ হয় পশ্চিমা দেশের, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশের, তারা পর্দা কেউ বলে না, সবাই হিজাব বলে। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তারাও হিজাব বলে, এমনকি যারা বাঙালি ওই দেশে চলে গেছে, ওখানে স্থায়ীভাবে বসবাস করছে অথবা অস্থায়ীভাবে কাজকর্মে আছে, তারা সবাই কিন্তু হিজাব ব্যবহার করে শব্দটি, যেটা এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, হিজাব শব্দ কোরআনে উল্লেখ হয়েছে। এই আয়াত হচ্ছে পর্দার বিধানের আয়াত, যে কোনো মহিলার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করবে না, চেহারা দেখছো এইরকম না, সামনাসামনি দেখা সাক্ষাৎ করবে না, বরং পর্দার আড়াল কোনো কিছু নিতে হয়, বলতে হয়, কথা বলতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে। তো আসেন, এই আয়াত কেন নাজিল হয়েছিল, এর শানে নজুল তাহলে শুনতে হয়। আয়াতটি বড় লম্বা, এতে একাধিক বিষয় রয়েছে, শুধু হিজাবের কথাই নেই, বরং তার আগে আরো কিছু বিষয় রয়েছে। সুতরাং এর শোনা যাক শানে নজুল। শানে নজুল কাকে বলে? কোরআনের আয়াত, কোন আয়াত অবতীর্ণ হয়েছে, এর কারণ কি, প্রেক্ষাপট কি, কোন ক্ষেত্রে নাজিল হয়েছে, কোন কারণ, কোন অবস্থা তৈরি হয়েছিল, কোন ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে না এমনিতে নাজিল হয়েছে। বহু আয়াত এমনিতে নাজিল হয়েছে, বরং অধিকাংশ আয়াতের শানে নজুল নাই, এতে আল্লাহর বিধান নাজিল হয়েছে। ওই সময়গুলিতে আল্লাহ নাজিল করতেছেন, নাজিল করেছেন, কিন্তু বেশ কিছু আয়াত রয়েছে যেগুলির শানে নজুল। এখানে এটা কথা জেনে রাখেন যে কিছু তাফসীরকারগণ বাড়াবাড়ি করেছে এই ক্ষেত্রে, যে কোনো আয়াতের একটা শানে নজুল খুঁজতে হবে, সহি হোক আর জয়ীফ হোক আর জাল হোক, যেখান থেকে একটা খুঁজতে হবে যে কেন নাজিল হলো, কেন নাজিল। এটা ভুল। সেই হাদিসে যদি কোনো ঘটনা উল্লেখ করা হয় তাহলে ঠিক আছে, সেটা যে এরকম একটা ঘটনা ঘটেছিল বা এরকম একটা কিছু হয়েছিল, তখন এই আয়াত নাযিল। এতে প্রথম কথা, হিজাবের যে বিষয়টি রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আগে থেকেই ছিল যে মহিলারা চেহারা খুলে ঘুরে বেড়াবে না এরকম, বরং হিজাব করতে হবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা, তার আদর্শ উম্মতের জন্য, উম্মতের মহিলাদের জন্য আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেন। এইরকম বেশ কিছু তার মত ছিল যেগুলো ওহীর অনুকূলে হয়েছিল, তিনি মত পেশ করেছেন আগে, তারপরে ওহী তার সমর্থন করেছে। এইরকম বেশ কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। এখানে এই হাদিসটিতে তিনটি কথা রয়েছে, বলছেন সহিহ বুখারী মুসলিমে এই হাদিসটি রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াফাকতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি সালাস, আমি আমার রবের মুওয়াফিক কথা বলতে পেরেছি, আমার রব আল্লাহ পাক যা চেয়েছেন তাই আমি বলেছি। ওয়াফাকতু, এটা হচ্ছে মুওয়াফাকা, অনুকূলে বলেছি, আল্লাহ অনুকূলে না, আমি অনুকূলে। এটা হচ্ছে আদব আল্লাহর সাথে, ঠিক না? যেমন একটা আপনার চাইতে বড় ব্যক্তি যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে এটাও বলতে পারেন যে অমুক শেখ আমার সাথে আছেন, এটা একটা কথা, আর অমুক শেখের সাথে আমি আছি, কোনটাতে বেশি আদব আছে? কিন্তু এটা অনেকে বুঝে না। হ্যাঁ, মাসাইলের ক্ষেত্রে যদি বলেন আমি এই মাসলায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে আছি, এটা একটা কথা। আর একটা হচ্ছে এই মাসলায় আমার মতের সাথে ইমাম আবু হানিফা আছেন, বেয়াদবি এটা, বুঝতে পারছেন? আরে কোথাকার আপনি যে আপনি বলবেন যে আমার কথার সমর্থনে বা আমার সাথে ইমাম আবু হানিফা আছেন, ইমাম শাফি আছেন, ইমাম মালিক আছেন, ইমাম বুখারী আছেন, আর আপনি ইমাম বুখারীর সাথে আছেন বলে কথা বলতে শিখবেন সবসময়। ওয়াফাকতু রাব্বি, অথচ তিনি আগে মত পোষণ করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন পরে। তারপরে ওয়াফাকতু রাব্বি, আমি অনুকূলে বলেছি আল্লাহ পাকের, আমার রবের তিনটি ক্ষেত্রে। বলতো, তখন বললাম আমি, তার কেউ বলছেন ইয়া রাসূল, হ্যাঁ প্রথম, হ্যাঁ উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রাসূলকে, লাউ ইত্তাখাযতা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। প্রথম বিষয়টি ছিল তার মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর নামাজ পড়াবেন, তো নামাজ যেন পড়ান কোথায়? মাকাম ইব্রাহিমের পিছনে। মাকাম ইব্রাহিম চারিদিকে তো নামাজ পড়া যেত, এমন দাঁড়াতে পারে, আর এখন হচ্ছে যে কোনো জায়গায় দাঁড়াতে পারে ইমাম সাহেব। কিন্তু ফজরের নামাজে যখন খালি থাকে দেখবেন যে মাকাম ইব্রাহিমের দিকে ইমাম সাহেব দাঁড়ায়, এখনো ওই সুন্নত মোতাবেক, আল্লাহ পাকের হুকুম। মাকাম ইব্রাহিমে যদি আপনি মুসাল্লা বানাতেন, মানে আপনি দাঁড়াতেন ইমাম হয়ে, তারপরে আমরা আপনার অনুকরণ করতাম। লা ইত্তাখাযতা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে যদি আপনি নামাজ পড়তেন, ফানজালাল্লাহু তাআলা, আল্লাহ পাক নাযিল, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমে মুসাল্লা বানাও, মানে ইমাম ওখানে দাঁড়াবে, এটা উত্তম।
তারপরে তওয়াফ করলে তওয়াফের শেষে যে সুন্নত পড়বে, এই নামাজটিও মাকাম ইব্রাহিমের পিছনে পড়া উত্তম। আয়াতের মর্ম। দ্বিতীয় বিষয়টি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না নিসাআকা ইয়াদখুলু আলাইহিন্নাল বাররু ওয়াল ফাজির, আপনার বিবিরা, আপনার বিবিদের বাড়িতে ঢুকে ভালো মানুষও ঢুকে আর মন্দ মানুষও ঢুকে, খারাপ লোকও ঢুকেও, আর ঢুকে কথাবার্তা বলে, চেহারাতে নজর আসে। দেখেন এখনো কি হেজাবের হুকুম নাযিল হয়নি, সুতরাং এটা আইব নয়, চলছিল, দেশাচার চলে আসছে যুগ যুগ ধরে এইরকমই, যে পুরুষ লোক অপর বাড়িতে মহিলাদের মাঝে যাই ঢুকে, আর যাই ঢুকলেই যে ব্যভিচার হবে তা নয়, বা খারাপ কিছু হবে তা নয়। যেন আমাদের গ্রামে যে পর্দার গর্দা উড়িয়েছে এইরকমই, কিন্তু পর্দা নেই, কিন্তু অনেকে সত্যি আছে, ভালো ভালো চরিত্র আছে, কিন্তু পর্দা নেই, পেট পিটের পর্দা নেই, তাকে কেউ স্পর্শ করেনি, কিন্তু পর্দা নেই, চেহারার পর্দা নেই, মোটেই নেই, কিন্তু আখলাক চরিত্র ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই, ঠিক না? কিন্তু এটা কি যথেষ্ট? যথেষ্ট নয়, বেপর্দা। শুধু বললেন যে না চরিত্র ঠিক রেখেছি, না যথেষ্ট নয়, দিনও ঠিক রাখতে হবে, হেজাবও ঠিক রাখতে হবে। এইরকম যে সৎ অসৎ লোক আছে, ফালাও হাজাব তাহন না, হে আল্লাহ রসুল, যদি আপনার বিবিদেরকে পর্দা করাইতেন, আপনার বিবিদের সামনে কোনো পুরুষ যেতে পারবেন না, এই হুকুমটা যদি দিতেন, ফানজালাল্লাহ আয়াতুল হিজাব, তখন আয়াতুল হিজাব এই আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক। ওয়াকুলতু, আর তৃতীয় কথা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ক্ষেত্রে, যে লেমা তোমালা আনি আলাইহি ফিল গীরাতি আসা রাব্বুহু আন ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছিলেন বিবিদের ওই পীড়াপিড়িতে, বেশি চার্জ করে, যে আমাদেরকে খরচ খরচা দেন ইত্যাদি, এই ঘটনা বলেছেন এর আগে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে ধমক দিয়েছেন, বিশেষ করে নিজের মেয়েকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে নবীর সাথে এরকম কেন চাইবে তোমরা, দেখ আর না দিক নবী কিছু চাইবে না, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবগুলিকে আউট করে দেবে। আয়েশা শোনো, হাফসা শোনো, সব শোনো, তোমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে আউট করে দিবেন, একটাও রাখবেন না, আল্লাহ নতুন বিবি নবীকে দেবেন। আসা রব্বহু, হতে পারে যে নবীর রব, ইন তাল্লাকাকুন্না, যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন, আইয়ুবদিলাহু আজওয়াজান, তাহলে আল্লাহ পাক তোমাদের বিনিময়ে এমন বিবিদের দেবেন, খায়রাম মিনকুন্না, তোমাদের চাইতে তারা ভালো হবেন, এই কথা বলেছিলেন। পরে একেবারে এই ভাষাতে আয়াত নাজিল হয়ে গেল, সূরা তাহরিম আয়াত রয়েছে, আছে না কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন না, 3 নম্বর বিষয় এটা ছিল না, 3 নম্বর বিষয় এটাকে ঠিক রেখে চতুর্থ বিষয় যদি ওর, কারণ সহিহ হাদিস এটা, এই জন্য চতুর্থ আরেকটি বিষয় ছিল, কোন কথা 3 নম্বর ওইটাকে করা হয়েছে, এটা 4 নম্বর, এটা হচ্ছে বদরের বন্দীদের সম্পর্কে। বদরের বন্দীদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পরামর্শ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে মুক্তিপণ, টাকা পয়সা নিয়ে আমরা অভাবে আছি, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই, টাকা পয়সা প্রয়োজন আছে, মুক্তিপণ, আর এরা আত্মীয় স্বজন আপনজন, এদেরকে আমরা হত্যা করবো। 70 জন বন্দী এসেছিল, সবকে ছেড়ে দেওয়া হয়েছিল টাকা পয়সা নিয়ে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই, আরো সব নিজেরই বংশের, সব সাহাবায়ে কেরামদের বংশের, সব কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা ইত্যাদি, কারো বাপ, নবী সাল্লাল্লাহু ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পরামর্শ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি বলেছিলেন, এদের এক একটাকে হত্যা করতাম, 70টা তো রণক্ষেত্রে হত্যা হয়েছে, এই 70টাকে বেঁধে মারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নেননি, আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, যে আয়াত, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, কোন নবীর জন্য এটা সমীচীন নয়, উচিত নয় যে তার কাছে বন্দী আসবে, হাত্তা ইউসকানা ফিল, যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত প্রবাহিত না করবে ছাড়বে না। এটা শানে নজুল না, শানে নজুল আগে কিন্তু এই হাদিসটা পেশ করলাম, কারণ হেজাবের আয়াত এইভাবে নাজল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। শানে নজুল কি ছিল? শানে নজুল ছিল যায়েনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা। বিবাহের ঘটনা গত সপ্তাহে বলেছি না? কে বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ পাক যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ পড়েছেন, মানে বিবাহ করিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম, বিয়ে হয়ে গেল। এই না যে আল্লাহ পাক বসে অনুষ্ঠান করে, কারণ আমাদের দেশে অনুষ্ঠান ছাড়া বিবাহ হয় না, অথচ এমনিতে আমাদের বিবাহগুলো, মুসলিমদের বিবাহ বিনা অনুষ্ঠানে হইতে পারে, 2 জন সাক্ষী, একজন মেয়ের বাপ ওলি, আর একজন যে কবুল করবে জামাই, হ্যাঁ বিবাহ হয়ে গেল। কজন লাগলো? 4 জন যথেষ্ট। এতগুলি লোককে হাজির করতে হবে, বিবাহের মজলিস, আবার বরের যাত্রী, বর যাত্রী, হিন্দুদের সভ্যতা, সব কোথায়? সব কিচ্ছু নেই, সব
এসব বাড়তি জিনিস, তার মধ্যে আবার বাড়তি কিছু জায়েজ কিছু না জায়েজ, বহু না জায়েজ। 100 জন 200 জন 50 জন 60 জন বরযাত্রী, কোথা থেকে এগুলো বোঝা? হারাম বোঝা না? কেন বোঝা চাপেন আপনার শ্বশুরের ওপর? এটা কোন শরীয়তে জায়েজ আছে এইভাবে জবরদস্তি খাবেন? তারপরের দিন গেলে এই লোকগুলোকে একটা দানাও দেবে না, পানিও দেবে, কিন্তু মেয়ের বিবাহের জন্য বাধ্য হয়ে এদেরকে খাওয়াইতে হচ্ছে। সেটা যে বরযাত্রীর তরিকাও জায়েজ না। কথা বেড়ে যাচ্ছে, তফসির শেষ হবে না। তো ঘটনা এই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন, বাড়িতে ওলিমা করলেন। ওলিমা এক তো পাকশাক খায়নি, লোকজন কিছু আগে চলে এসছে। তারপরে যা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে লোকজন কিছু গেছে, একটু কথাবার্তা বিলম্ব করে গেছে। 3টে লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ওলিমার খাওয়া শেষ হয়েছে। ওলিমার তরিকা কি জানেন? ওলিমা হবে বাসরের দিনে, যেই দিন স্বামী স্ত্রীর বরের কন্যার সাথে দেখা হবে সেই দিনে ওলিমা হবে। এটা হচ্ছে সুন্নত। যে সুন্নতটা আমাদের দেশে পালন হয় না। পার্টি খাওয়াইলো একদিনে, আর তাদের স্বামী স্ত্রীর সাক্ষাৎ মিলন হয়েছে আর একদিনে, কখনো সম্পর্ক নেই এসবের সাথে। না, সুন্নত তরিকা হচ্ছে যে ওই দিনেই খাওয়াবেন, যেই দিনে স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাইছেন যে নতুন বিবির সাথে দেখা হোক। আর 3 জন লোক বসে লম্বা গল্প শুরু করেছে, খেয়ে দিও। যেমন আজকাল কিছু লোকের অভ্যাস আছে, খাওয়িয়ে দেন দাও, তারপর গল্প চালাচ্ছে 1 ঘন্টা। বরং অনেকে বিয়াদবি মনে করে যে খেয়ে দিয়ে 5 মিনিট মধ্যে বেরিয়ে যাবো, কেমন বিয়াদবি যেন। বসি না, দেখবেন পরিস্থিতি, দেখবেন যে যদি দেখেন যে বাড়িওয়ালা ঠিক আছে, বসে নিজে আগ্রহের সাথে গল্প করছে, ঠিক আছে, বাড়িওয়ালা ভিতরে ঢুকছে, একবার আসছে একবারে যাচ্ছে, বুঝতে পারেন না যে ভিতরে ঢুকছে আর আসছে কেন। রাত হয়ে গেছে, রাত 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, তারপরে বসে আছে। বৃহস্পতিবারের দিন গিয়ে রাত, সেই জন্য সারা রাত বসে থাকবেন। কিছু লোকের বদ অভ্যাস আজকালকার বাড়িতে। হ্যাঁ, এই 3টে লোক বসে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে বিবিদের সাথে, অন্য বিবিদের সাথে দেখা সাক্ষাৎ, আবার ফিরে আসছেন যে লোকগুলি গেছে, আবার দেখে বসেই আছে। আয়াত নাযিল হয়ে গেছে। আয়াতে কি নাযিল হয়েছে তা শোনেন। এখন আয়াত নাযিল নিষেধ। প্রথম কথা, খাবার প্রস্তুত না হওয়ার আগে যাবে না, আর খাবার প্রস্তুত হওয়ার পরে যাবে, আর খেয়ে দিয়ে আবার বসে গল্প লাগাবে না, সেখান থেকে দাম দেবে। আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে প্রবেশ করবে না। বুয়ুত বলেছেন, মানুষের বাড়িতে একটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুয়ুত কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বিবির 9টা কক্ষ ছিল, 9টা বাড়ি ছিল। সুতরাং আপনি যদি একাধিক বিবাহ করতে চান, তাহলে প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা বাড়ি হইতে হবে, যাতে ঝগড়া না হয়, টেনশন না হয়, বিবাদ না হয়, মন কষাকষি না হয়। আর আমাদের দেশে যেসব লোকেরা বিবাহ করে, সমাজের তুচ্ছ ঘৃণিত লোক, একই জায়গায় নিয়ে থাকা রাত দিন ঝগড়া করে, মারপিট করে। ভালো মানুষ বিবাহ করতে চায় না, ভালো মানুষ ভাই করে বিয়ে করতে চায় না, আর অসৎ লোকের এই কাজ করে। তার কারণেই এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। আর ইসলামের শত্রুদের প্রোপাগান্ডার জন্য এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। প্রচার মাধ্যমগুলি বড়ই প্রোপাগান্ডা চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে আর বহু বিবাহের বিরুদ্ধে। ইসলামের শত্রু যেগুলো মুনাফিক মুসলিমদের মধ্যে, তারাও, আর যারা বাইরের শত্রু ইহুদি নাসারা, তারাও। আল্লাহ পাক বলছেন যে, হে মুমিনরা, তোমরা নবীর বাড়িতে প্রবেশ করবে না, ইল্লা আন ইউযানা লাকুম, তবে যদি তোমাদের অনুমতি দেওয়া হয়। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা অন্য কোনো, এমনকি অন্য মুমিনদের বাড়িতে, অন্য মুমিনদের বাড়িতে, এটা এই আয়াত থেকেও প্রমাণিত হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কথা প্রথম উল্লেখ করা হয়েছে, আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ উম্মতকে করতে হবে। সুতরাং অন্য কোনো বাড়িতে তোমরা বিনা অনুমতিতে প্রবেশ করবে না। 1 2 নম্বর কথায় সূরা নূরে আয়াত রয়েছে, কে বলতে পারেন এই আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে, কারো বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ জানিয়ে না দেবে, অত সাল্লামু আলা আহলি, আর বাড়িওয়ালাকে সালাম না বলবে। সালাম আলাইকুম, আসতে পারি কি? হাদিসে রয়েছে আসসালামু আলাইকুম আদখুল। ওরই তরজমা করলাম, আমাদের দেশীয় তরজমা, আমরা দেশে এইভাবে বলি, সালাম আলাইকুম, আসতে পারি কি, আছেন বাড়িতে, এইগুলো হচ্ছে 3বার বলবেন। জবাব না আসে 3বারের বেলা কোনো জবাব আসে না, ফিরে চলে আসেন। জবাব আসলো কিন্তু ব্যস্ত আছি ভাই, ফিরে যান, কোনো কষ্ট নেবেন না, ফিরে যাবেন। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আল্লাহ বলছে। তোমার যদি বলা হয় যে ভাই এখন তো সময় নেই, ব্যস্ত আছি, আমাদের দেশের শুধু মানুষ নয়, মনে হচ্ছে শতকরা কয়টা বলবেন, 99টা লোক এমন অসন্তুষ্ট হবে যে সম্পর্ক ছেদ করবে, জীবনেও যাবেন ওই বাড়ির। অথচ আল্লাহ বলছেন যে ফিরে যেতে বললে ফিরে যান।
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আজকালকে অ্যাপয়েন্টমেন্ট বলছে, সময় নিয়ে আসেন যে ভাই আপনার বাড়িতে আসতে চাইছে আগামীকালকে অমুক সময় এতটার সময় আসতে চাইছে, যখন তখন চলে আসবে। এটা আদবের খেলাফ, প্রস্তুত নেই হয়তো বাড়িওয়ালা। আল্লাহ পাক বলছেন যে ইল্লা আইয়ুজানা লাকুম ইলা তাআম, তবে তোমাদের যদি অনুমতি দেওয়া হয় খাদ্যের উদ্দেশ্যে, খাবারের উদ্দেশ্যে। গায়রা নাযিরিনা ইনাহু, ইনাহ মানে হচ্ছে রান্না প্রস্তুত হওয়া, পাক প্রস্তুত হওয়া। রান্না প্রস্তুত হওয়ার অপেক্ষা করে নয়, মানে এমন আগে চলে আসিও না যে আসার পরে এখনো চুলার উপর রান্না আছে আর অপেক্ষায় বসে আছো, আগে থেকে বোঝা হয়ে বসে আছো, না, এরকম করবে না। গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম, তবে তোমাদেরকে যখন ডাকা হবে, বলে দেওয়া হয়েছে যে রাত 9টার সময় আসবেন আর 8টার সময় এসে বসে আছে, মোটেই ঠিক নয়। এটা অনেকে করে, এরকম করবেন না এরকম। তাহলে ওয়ালাকিন ইযা দুঈ, তবে যখন তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, ফাদখুলু, প্রবেশ করো, আসেন। টেলিফোনে বলুক আর বাড়ির গেটে এসছেন, আসেন আসেন। ফাইদা তাইমতুম, যখন তোমাদের খাওয়া হয়ে যাবে, ফান্তাশিরু, তখন তোমরা ছড়িয়ে পড়ো, নিজ নিজ বাড়িতে চলে যাও, নিজ নিজ কাজে চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তায় মশগুল হয়ে থেকে যেও না। ইস্তানাসা মানে কারো সাথে কাছিয়ে বসা, ঘনিয়ে বসা, উনস থেকে, এখান থেকে ইনসানকে ইনসান বলা হয়, মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায়। বলা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তার উদ্দেশ্যে মশগুল হয়ে যেও না। খাওয়া দাওয়ার পরে গল্প শুরু করে দিলে। ইন্না যালিকুম কানা ইউজিন নবী, নিশ্চয়ই এইরকম আচরণ নবীকে কষ্ট দেবে, এতে নবী কষ্ট পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, দেখা সাক্ষাৎ করবেন, রাত বসে গল্প লাগিয়েছেন, এটি সুন্নাত আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে। ভাই একজন লোক বাইরে থেকে ডিউটি করে এসছে, তারপরে খেতে ডেকেছে রাত 10টার সময়, 11টায় খাওয়া দাওয়া হয়ে গেল, বিবির সাথে ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করবে, আর আপনি বসে আছেন আর 1 ঘন্টা টান, না, করবেন না এরকম। ফায়াস্তাহি মিনকুম, তোমাদের থেকে নবী লজ্জা পান, বলতে লজ্জা করেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যান। কে বলতে পারবে? কে বলতে পারবে? নবীও বলতে পারেন না। নবী সবচেয়ে বেশি শরীফ, কি করে বলবেন? আমাদের ভদ্রতা এটা মেনে নিতে পারেন না যে বলবে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসসালাম, যান, আল্লাহ হাফেজ, বলা যাবে? কেন বলা যাবে? ফায়াস্তাহি মিনকুম, নবী তোমাদেরকে লজ্জা পান বলতে। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, তবে আল্লাহ পাক হক কথা, ন্যায্য কথা, ন্যায়সঙ্গত কথা বলতে লজ্জা পান না। এই জন্য তোমাদের সংশোধন আল্লাহ পাক করে দিলেন। সাহাবীরা শোনো, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, আর যখন তোমরা নবীর বিবিদের কাছে কোন সামগ্রী চাইবে, মাতা কোন মাল সামান বাড়ির ভিতর থেকে নিতে হবে, দিতে হবে, এইরকম কিছু আছে, নেওয়া দেওয়া, আদান প্রদান। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তাদের কাছ থেকে তোমরা চেয়ে নিও পর্দার আড়াল হতে। ওয়ারা মানে পেছন, আর হিজাব মানে পর্দা, পর্দার আড়াল, হিজাবের হাজাবাই হাজাব মানে আড় করা, পর্দা করা, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। এই আয়াতকে এই জন্য আয়াতুল কি বলা হয়? হিজাব, পর্দা সম্পর্কীয় আয়াত, যে আয়াত দ্বারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। তাহলে বোঝা গেল যে বাড়ির মধ্যে যদি মহিলারা থাকে, তাহলে এই ক্ষেত্রে অপর পুরুষ যদি বাড়ির মধ্যে ঢুকতে চায়, ঢুকবে না বিনা অনুমতিতে, যতক্ষণ অনুমতি না হয়েছে। তাও অনুমতি মানে পুরুষ লোক থাকা লাগবে, এমন নয় যে মহিলা বেহায়া, মহিলা বেদিন, মহিলা দিন বুঝে না, অনুমতি দিল, ভাই ভাই আসেন আসেন আসেন, অনুমতি, এটা অনুমতি চলবে? অনুমতি নিষেধ। এটা অনুমতি তার দেওয়াও নিষেধ, আর আপনার এই অনুমতিকে অনুমতি মনে করাও নিষেধ। এটাও শুনে রাখেন, কারণ নবী সাহেব বলছে লা তালিজু আলাল মুগিবাত, সহিহ হাদিস, লা তালিজু আলাল মুগিবাত, যেসব স্বামীরা না, যেসব স্ত্রীরা, নারীরা নিজেদের স্বামীকে অনুপস্থিত রেখেছে, মানে বাড়িতে নেই, বাড়িতে না থাকা, স্বামী বাড়িতে নেই এমন মহিলার বাড়িতে, ঘরে তোমরা প্রবেশ করবে না, নিষেধ করেছে। যেসব ভাইরা প্রবাসে থাকেন, তাদের বাড়িতে তাদের বিবিরা আছে 1 বছর 2 বছর ধরে, সেই জন্য আপনি কেনাকাটা করে দেন, একটু হেল্প করেন, বাড়িতে ঢুকে যাবেন, নিষেধ করেছেন। এখানে বেশি ফিতনা, আরো 2-4-10 মিনিটের জন্য বাইরে গেছে, আর বছর 2 বছরের জন্য গেছে, তো বছর 2 বছরের জন্য বাইরে বা কয়েকদিনের জন্য গেছে, এখানে বেশি ফিতনার আশঙ্কা আছে, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ভাইয়ের ক্ষেত্রে চলবে নাকি? ভাইয়ের বাড়ি ভাবি আছে, অথবা ছোট ভাইয়ের বাড়ি, হ্যাঁ, ছোট ভাইয়ের ওয়াইফ আছে, চলবে?
না, জায়েজ নয়। আল হামু আল মউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দেবর বা ভাসুর হচ্ছে মতের মতো। মত কেউ চায় না, হ্যাঁ, অগতির গতি। ঠিক তেমনি কখনো এরকম করবেন না যে আপনি ঢুকে পড়লেন বিনা অনুমতিতে, বড় ছেলেরাও নেই যে আপনার কেউ সেখানে বসতে দিবে বা কিছু, না, এরকম করবেন না। আল্লাহ পাক তাহলে এই ক্ষেত্রে বিধান, বাড়িতে মহিলারা আছে আর বাইরে থেকে আপনি এসছেন, পর্দার আড়াল কিছু নিতে হবে, পর্দার আড়াল থেকে। চাকর করো আমাদের দেশে বাড়িতে ঢুকে যান না, বাড়িতে ঢুকবে না, পর্দার আড়াল থেকে এগিয়ে দেবে, পর্দার নিচে থেকে, দরজার নিচে থেকে এগিয়ে দেবে, আড়ালে দাঁড়িয়ে বাইরে থেকে নিয়ে চলে যাবে চাকর নকরা যা কিছু নিতে হয়। আমাদের দেশে অনেক হাজি গাজির বাড়িতে আর আলেম আলমাদের বাড়িতে, যারা গৃহস্থ মানুষ, জমি জায়গাওয়ালা মানুষ, চাকর নকর ক্ষেত্রে পর্দাই নেই। না, এটা জায়েজ নয় মোটে। তারা স্বাধীন মানুষ, সুতরাং পর্দা করা ফরজ। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে কি রয়েছে? অধিক পবিত্রতা রয়েছে তোমাদের অন্তরেরও আর নারীদের অন্তরেরও। অন্তর পাক থাকবে। দেখেন, কোনো মহিলার সাথে কথাবার্তা যদি না বলেন, একটা ভুল টেলিফোন চলে এসেছিল, মহিলার আওয়াজ শুনলেন, সাথে সাথে কেটে দেন। ওই দিক থেকে কথা বলছে, তারপর আপনি কেটে দেন, জানলেন না অচেনা মহিলা, কেটে দেন। আপনি যেটা জিজ্ঞেস করছে কথা উত্তর দিয়ে যদি দেখেন যে বেশি কথা বলতে, কেটে দেন। বা অসৎ উদ্দেশ্য, তাহলে সাথে সাথে কেটে দেন। অন্তর পাক থাকবে, থাকবে না? থাকবে না। কিন্তু যদি মনে করেন যে যা কথা বলছে তা আমিও কথা বলে, অসুবিধা দেখি, ও জিজ্ঞাসা করছে আমি উত্তর দিচ্ছি, অসুবিধা দেখি, শয়তান কিন্তু সুযোগ দেবে। অন্তর আর পাক থাকবে না, না পাক হয়ে যাবে। অন্তরে ব্যাধি ধরে নেবে। কোন ব্যাধি? আল্লাহ দুই ব্যাধির কথা কিন্তু সূরা আহজাব উল্লেখ করেছেন, এর আগে তাফসীরে চলে গেছে দুটো আয়াত। হ্যাঁ, শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি। কুপ্রবৃত্তি আপনাকে তখন পাপ কাজে প্ররোচিত করবে, সাবধানের জন্য। এই জন্য মহিলাদের সাথে, শালীর সাথে, ভাবির সাথে, মামাতো বোন, খালাতো বোন, টেলিফোন করছি, কথা বলছি, অসুবিধা না, শয়তান সুযোগ নেই। অন্তর পাক থাকবে না, নাপাক হয়ে যাবে, অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আর তোমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যদি দীর্ঘক্ষণ বসে থাকেন, তাহলে এতে কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির সাথে যদি কথা বলেন তো কষ্ট পাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যান, কষ্ট পাবে। সবগুলি সামলে কোন মানুষের জন্য জায়েজ নয় যে রাসূলুল্লাহকে কষ্ট দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আর এটাও জায়েজ নয় যে তোমরা তার বিবিদেরকে তার পরে, মানে তার তিরোধানের পর, ইন্তেকালের পরে কখনো বিবাহ করার চিন্তা করবে। আবাদান, কখনো, এটাও জায়েজ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ উম্মতের জন্য কি উম্মাহাত, ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, একটি আয়াত এই সূরায় গিয়েছে। হ্যাঁ, তার বিবিরা মুমিনদের মা। সুতরাং মা যেমন হারাম, তেমনি নবীর বিবিগণ চিরকালের জন্য হারাম। কখনো বিবাহ করার কথা চিন্তা করবে না। কোন এক সাহাবী, শরীয়তের মাসলা তখন আয়াত নাযিল হয়নি, সুতরাং মনে মনে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন দুনিয়া থেকে যাবেন, যদি চলেই যান তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অল্প বয়সেই থেকে যাবেন হয়তো, কারণ অল্প বয়সে বিবাহ হয়েছিল, তা আমি বিবাহ করব। সেই ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে, এই অংশটুকু। আর ওই যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বিবাহের যে দাওয়াত খেতে এসে লোকেরা বসে থেকেছিল, সেই ক্ষেত্রে পুরো আয়াত। তার মানে শানে নজুলে এই দুটি ঘটনা বলা যেতে পারে। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে বিবাহ করা যাবে না। কেন? এর কারণ যদি জিজ্ঞেস করে কি বলবেন? যে নবীর বিবিরা আমাদের মা, আর মাকে বিবাহ করা সবচেয়ে বড় হারাম। আল্লাহ শুরু করেছেন সূরা নিসা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে বিবাহ করা আল্লাহ পাক হারাম করেছেন, মা দিয়ে শুরু করেছেন। কিন্তু মারিফুল কোরআন, বড়ই দুঃখজনক কথা যে মারিফুল কোরআন এত প্রসিদ্ধ তাফসীর, কিন্তু আকীদাতেও ভুল বহু, 200-র বেশি ভুল আছে। উর্দু অরিজিনাল তাফসীর হচ্ছে উর্দু মুফতি শাফি, আর বাংলা তাফসীর মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করেছেন। তাতে সূরা আহজাবের এই আয়াতের তাফসীর ভালো করে বলে দিয়েছে, যাতে এদিক ওদিক খুঁজতে আপনাকে না হয়। এই আয়াতের তাফসীরে, আয়াত নম্বর 53, এই আয়াতের তাফসীরে লিখছেন এই মারিফুল কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা উম্মতের জন্য এই জন্য হারাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, হায়াতুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত, আর জীবিত মানুষের বিবিকে বিবাহ করা যায় না। আপনার বিবি আছে, বেঁচে আছেন, কেউ বিয়ে করতে পারবে?
হারাম। অল মুহসানাত মিনান নিসা, অল মুহসানাত মানে বিবাহিত মহিলাকে বিবাহ করা যায় না। আর বিবাহিত তো হিন্দু, ইহুদি, খ্রিস্টান মহিলাকে বিবাহ করা যায় না। তাই নবীর তাহলে এখানে ফজিলত কোথায় থাকলো? বুঝতে পেরেছেন আমার কথা? যদি এই কথা বলে যে নবী যেহেতু বেঁচে আছেন সেই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম, তাহলে এই মাসলা তো নবীর সাথে খাস না। এটা তো প্রত্যেক মুসলিম, এমনকি প্রত্যেক মানুষ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, আল্লাহর দিনের শত্রু, ইসলামের শত্রু, মুসলিমের শত্রুও যদি হয় আর তার বিবাহ বন্ধনে তার স্ত্রী থাকে, তাহলে তাকে বিবাহ করা হারাম। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, পঞ্চম পারার প্রথম আয়াতের প্রথম শব্দ। নারীদের মধ্যে যেসব নারীরা বিবাহিতা তাদেরকে বিবাহ করা হারাম। তাহলে নবীর ফজিলত কোথায় দিলেন? নবীর সম্মান দিলেন, নবীকে নামিয়ে দিলেন। হায়াতুন নবী বলে চড়াইতে চেয়েছিলেন, মানহানি করে নামিয়ে দিলেন। শুনে ভালো করে। আর যদি বলতো নবীর বিবিরা আমাদের মা, কত বাড়িয়ে দিলেন, তাই না? সেই জন্য হারাম বিবাহ করা উম্মতের জন্য। সেই জন্য সাহাবায়ে কেরামদের বিবাহ করা হারাম ছিল। কত সম্মান বাড়াইলেন, নবীর সম্মান বাড়ে, নবীর বিবিদের সম্মান বাড়াইলেন। বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক তার বলছে ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীম, নিশ্চয়ই এই বিষয়টি, নবীর বিবিদেরকে বিবাহ করা আল্লাহর নিকট মহাপাপ। আযীমা মানে জামবান আযীমা, বড়ই মহাপাপ। ইন তুবদু শাইআন, তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো, আও তুখফুহু, অথবা গোপনে মনেও রাখো, ফাইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমা, জেনে রাখো যে আল্লাহ পাক সবকিছু সম্পর্কে জানেন, তিনি জ্ঞান রাখেন। সুতরাং খারাপ কথা যদি মনে থাকে, ভালো কথা মনে থাকে, ভালো কথা যদি তোমার মনে আসে, তাহলে আল্লাহ পাক তার উপর উত্তম প্রতিদান দেবেন। যে ভালো নিয়ত আছে, করার পারলেন না, করতে হয়তো চেষ্টা করেছিলেন, নাকি পাবেন। আজ অসৎ নিয়ত রাখেন, তাহলে আল্লাহ পাক জানছেন। সুতরাং হয়তো একটা খারাপ কাজ করতে যাচ্ছিল আর করতে পারলেন না, তুমি করতে পারলে সুযোগ পেলেই করে ফেলতে কাজ। আল্লাহ তোমার অন্তরের কথা জানেন, সুতরাং তোমার এই ক্ষেত্রে পকড়াও হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না। আল্লাহ পাক যখন হিজাবের কথা বলেন, পর্দা করতে হবে, কোন কোন লোক থেকে, এমন কি কোন পুরুষ লোক আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে? সাধারণত শরীরে যতটা অংশ একজন মহিলার সামনে খোলা যেতে পারে ততটা অংশ খোলা যাবে, এমন কোন পুরুষ আছে কি? এটা একটা প্রশ্ন উঠছে না? উঠছে না? হেজাবের হুকুম হলো যে পর্দা করতে হবে। অপর পুরুষ যদি বাইরে থেকে কোনো কিছু নিতে চায় তাহলে পর্দার আড়াল থেকে নেবে, মানে হেজাবের আয়াত শুনলেন। এখন প্রশ্ন উঠলো, তাহলে সকল মানুষ থেকে, সকল পুরুষ থেকে কি মহিলাদের পর্দা করতে হবে? না, এমন কিছু আপনজন আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে, মাথার চুল খুলে যাবে, হাত এতটা হয়তো খুলে যাওয়া যাবে, এগুলো নাই। পেট পিট নাই, কিন্তু আমাদের দেশের এই ব্লাউজ কিন্তু আসলে বেলেহাজ। আলেম ওলামারা ব্লাউজের নাম দিয়েছে বেলেহাজ, মানে নির্লজ্জ পোশাক। যদি এটা যদি ঢাকা না থাকে, পেট পিট না ঢাকা থাকে, তাহলে আয়না স্কার্ট পরে থাকবে আর রানের অংশ খোলা আছে, এটা মহিলা, অন্য মহিলার সামনেও জায়েজ নয়। আর আপনজন যারা নিজের ছেলে অথবা নিজের ভাই, নিজের বাপ, তাদের সামনেও জায়েজ নাই। বক্ষ, পিঠ, পেট ইত্যাদি সব খোলা জায়েজ না। তো আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, কিছু পুরুষ লোকেরা আছে তাদের সামনে মহিলারা শরীরের বেশ কিছু অংশ খুলে যেতে পারবে, চেহারা খুলে যেতে পারবে। লা জুনাহা আলাইহিন্না, নারীদের জন্য কোনো গুনাহ নেই। ফি আবাইহিন্না, তাদের বাপ দাদার ক্ষেত্রে। আবা মানে বাপ, দাদা, দাদার বাপ যদি বেঁচে থাকে, এদের ক্ষেত্রে। ওয়ালা আবনাইহিন্না, তাদের ছেলেদের ক্ষেত্রে, পুত্রদের ক্ষেত্রে। ছেলেদের সামনে, ছেলে সাবালক হলো, চেহারা খুলে যাবে, চুল খুলতে পারে, হাত এতটুকু খুলবে, পা হাঁটু নিচে পর্যন্ত থাকতে পারে খোলা। ওয়ালা ইখওয়ানাহিন্না, আর তাদের ভাইদের ক্ষেত্রে, ভাইদের সামনে যেতে পারে, কোনো গুনাহ নেই। ওয়ালা আবনা ইখওয়ানাহিন্না, ভাইদের ছেলেদের ক্ষেত্রে, ভ্রাতুষ্পুত্র। ওয়ালা আবনা আখাওয়াতিহিন্না, আর বোনের ছেলেদের ক্ষেত্রে, ভাগিনে, তাদের সামনে যেতে কোনো গুনাহ নেই। ওয়ালা নিসাইহিন্না, এবং তাদের নারীদের ক্ষেত্রে, তাদের, লক্ষ্য করুন আয়াতের অংশ দিকে, তাদের নারীদের ক্ষেত্রে কোনো গুনাহ নেই। অর্থাৎ তাদের নারীদের সামনে শরীরের কিছু অংশ খুলে যেতে পারে। তাদের নারী কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে? শুধু নারী বলতেন মুমিন, মুমিন মহিলারা মুসলিম মুমিন মহিলাদের সামনে যাবে। মুমিন মুসলিম, এবং মুমিন মুসলিম যারা ইসলাম রক্ষা করে, এইরকম, এমন নাই যে কাফেরদের মতো চরিত্র, দ্বীনের কোনো পরোয়া নেই, এইরকম বেহায়া, বেপরদা আর চরিত্রহীনা মহিলাদের সামনে নাই।
তাহলে মুসলিম মহিলাদের সামনে চেহারা খুলে, মাথার চুল খুলে, হাত এতটা খুলে, হাঁটুর নিচে পর্যন্ত খুলে কোন মহিলা যেতে পারবে? তাহলে এর দ্বারা বোঝা যায় নেশাহিনা থেকে কাফের মহিলাদের সামনে, ইহুদি খ্রিস্টান মহিলাদের সামনে, চরিত্রহীন জেনাকারিনী, হ্যাঁ বদচরিত্র, ওইসব মহিলাদের সামনে যাবে না, যাবে না। কেন যাবে না? হ্যাঁ, রহস্য আছে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, নেশাহিনা বলেছেন মুসলিম রমণীদের সামনে যা, মুসলিম নারীদের সামনে যা। এই জন্য বলেছেন যেসব মহিলারা আল্লাহর প্রতি পরকালে ঈমান রাখে না, তারা কি করে ভয় করবে? আপনার বিবিকে দেখলো আর দেখতে খুব সুন্দর লাগলো, পেট সুন্দর লাগলো, হাতগুলি সুন্দর লাগলো, চেহারা সুন্দর লাগলো, অলংকার দেখতে সুন্দর, আরে অমুকের বিবিকে দেখলাম বেশ সুন্দর মালা পরে আছে আর দেখতে সুন্দর হয়ে আছে, দেখলাম তার পিঠ উঁচা হয়ে আছে। বলবে না? যে কিছু বলতে পারে, স্বামীর কাছে গিয়ে বলতে পারে, অথবা তার কোথাও অবৈধ সম্পর্ক আছে তাদের সামনে গিয়ে বলতে পারে। তাহলে আপনার বিবির মানহানি করলো। সেই জন্য কাফেরা মহিলাদের সামনে মুসলিম নারীরা এভাবে যাবে না। এটা শরীয়তের বিধান, আর এই শরীয়তের বিধান যথাসাধ্য পালন করার চেষ্টা করুন, যথাসাধ্য পালন করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তারপরে আরো কিছু বয়ান করতে পারে। যদি কোন মহিলা কোন পুরুষের সামনে, স্বামীর সামনে গিয়ে বয়ান করে যে অমুকের স্ত্রীকে দেখলাম, অমুকের বোনকে দেখলাম, দেখতে এমন এমন, তার শরীর গঠনটা এমন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, তাহলে যেন ওই পুরুষ যে তার স্ত্রীর কাছ থেকে শুনছে, সে ওই মহিলাকে সচক্ষে দেখলো, এই দেখার গুনাহ করলো। আর এই আশঙ্কাটা অসতী মহিলা, যারা বেদিন মহিলা, মুসলিম পরিবারের, মুসলিম সমাজের অথবা কাফের মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা বলছে কোনো সময় বলে বেড়াবে, কিন্তু একজন ধার্মিক মহিলা না, কখনো স্বামীর সামনে গিয়ে বলবেন যে অমুকের স্ত্রীকে এরকম দেখলাম, অমুকের স্ত্রীর মধ্যে এইরকম এরকম রয়েছে, দোষ আছে, বন্ধ আছে, ভালো আছে, বলবে না। আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা আছে। আল্লাহ পাক তাআলা বলছে ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, এবং নারীদের জন্য এতেও গুনাহ নেই যে তাদের অধিকারভুক্ত দাস দাসীদের সামনে চেহারা খুলবে। এই ক্ষেত্রে দাস দাসী উভয়ের ক্ষেত্রে, কৃত দাস যদি হয়, দাসী তো মহিলা আছে, আর এমনকি কৃত দাসও যদি হয়, যদি মহিলার দাস হয়, স্বামীর দাস নয়, এই ক্ষেত্রে মনে রাখবেন সবসময়, হয়তো স্বামীর গোলাম না, স্বামীর গোলাম তাহলে পর্দা করতে হবে, কিন্তু যে মহিলা রয়েছে ওই মহিলারই অধিকারভুক্ত গোলাম, কৃত দাস, তাহলে তার জন্য পর্দা নেই, মানে চেহারা খুলতে পারবে, হাতের কিছু অংশ খুলতে পারবে, এটা জায়েজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বাধীন মানুষ নয়, হাউস ড্রাইভার এরা দাস নয়, বাড়ির খাদেম, ক্লিনার, ক্লিন করতে ডাকে আর বেহায়া বেপর্দা হয়ে ওই ক্লিনারদের সামনে আসে, রাত দিন এই ছেলেটা আমাদের বাড়িতে আসে, বাড়িটা ঘর ক্লিন করে, না জায়েজ নয়, এইগুলো স্বাধীন ছিল, জি স্বাধীন পুরুষ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াত্তাকিনাল্লাহ, হে মহিলারা তোমরা, হে নারীরা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই প্রত্যক্ষদর্শী, শাহিদান, রাকিবান শাহিদান কাছাকাছি বলতো, শাহিদান আল্লাহ পাক সবকিছুই প্রত্যক্ষ করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার হুকুম সম্পর্কে। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ও মালাইকাতাহু এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন, আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সুতরাং তোমরাও কি করো, সাল্লু আলাইহি, তার উপর, কার উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেশ করো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাকের রহমত অনুগ্রহের দোয়া করো। ফেরেশতারাও দোয়া করবে, কারো দোয়া করার হক রাখে, রহমতের তারা মালিক না, রহমতের মালিক আল্লাহ পাক, রহমত নাযিল করছেন, ফেরেশতারা রহমতের দোয়া করবেন, তোমরাও রহমতের দোয়া করো নবীর জন্য। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালাম পেশ করো, সালাম পেশ করার মতো সালাম পেশ করো। সালাম পেশ করার ফুল সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়াসাল্লিমু তাসলিমা। সালাম এবং সালাত দুটি হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এর ওপর আমল করার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাও শিখিয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদ শিখালেন, প্রথম কি শিখালেন, তাশাহুদ শিখালেন। সাহাবীরা বলছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে,
যে ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আপনার ওপর সালাম কেমন করে পেশ করব এটা আমরা জানতে পেরেছি। মানে আত্তাহিয়াতের মাধ্যমে। আত্তাহিয়াত কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলেন, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম হোক, হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের রহমত বর্ষিত, ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল। সালাম শিখে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আপনার উপর সালাত কি করে পেশ করব? আল্লাহ যে দুটো নির্দেশ দিয়েছেন এটার উপরে কি করে আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং এটা কোনখানে করতে হবে? বেশ কিছু ক্ষেত্র রয়েছে, তার মধ্যে ফরজ রুকুন ক্ষেত্র হচ্ছে দাখিলে সালাত, নামাজের মধ্যে বৈঠকে বসে আত্তাহিয়াত পড়বেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাত পেশ করবেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু। সময় অল্প না হলে দুরূদের ফজিলত, সালাত সালামের যে ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেগুলি একটা আমাদের বক্তব্য আছে এই বিষয়ের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, দুরূদ ও সালাম বিস্তারিত আলোচনা আছে। কোন কোন সময় দুরূদ পেশ করবেন এবং দুরূদ পেশ করলে পাবেন কি দুনিয়াতে আখিরাতে, সব আলোচনা হতে আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়। ইজা মানে কষ্ট, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের ওপর দুনিয়াতেও এবং পরকালেও অভিশাপ রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। আল্লাহকে কষ্ট দেওয়া কেমন? হ্যাঁ বলেন দেখি দুই একটা নজির, আল্লাহকে কেমন করে কষ্ট দেয়? জি, শিরক করা সবচাইতে বড় কষ্ট দেওয়া আল্লাহকে, আল্লাহর সাথে আল্লাহর দাস গোলামকে আল্লাহর সমকক্ষ করে দিয়ে দুয়া ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া আলী, ইয়া হুসেন করে দিল, হ্যাঁ, ইয়া খাজা বাবা করে দিল। তারপরে হ্যাঁ, এরকম বহু শিরক, যে যতগুলো শিরক রয়েছে, যুগকে জামানাকে গালি দেওয়া। ইউজিনি ইবনে আদম, আবু দাউদ হাদিস রয়েছে, আবু দাউদের শেষ হাদিস এটা কিন্তু। ইউজিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহরা, যুগ জামানাকে সময়কে গালি দেয়। বৃষ্টি হলে গালিগালাজ করে, হ্যাঁ, কি রে বৃষ্টি চলে আসে, ঝড়, হ্যাঁ, গরম আর বরদাস্ত হয় না, কি ফালতু গরম। আমি নকল করছি, আর নাকলে কুফুর, কুফুর না বাসাত, ফার্সি কথা বললাম, তাই নাকলে কুফুর, কুফুর না বা, কুফুরি কথা কারো নকল করা এটা কুফুরি নয়, আর কুফুরি কথা বলা কুফুরি, সন্তুষ্ট হয়ে বলা। এইরকম অনেক জাহেল মূর্খরা কুফুরি কথা বলে, তাদের কথা নকল করছে বা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহকে কষ্ট দেওয়া এইরকমই বহু হইতে পারে। আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করা, যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নবীর তরিকায় না চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে সহিহ হাদিস আছে, বুখারী মুসলিম সহিহ হাদিস আছে, কোনো পরোয়া নেই। কিন্তু যদি কোনো পীরের মুরিদ বলে, ভাই আপনার পীর তো বলেছেন, তাই নাকি, কোন কিতাব আছে ভাই? অমুক কিতাব, তা তো মানতে হবে। রাসূলকে কষ্ট দেওয়া, রসুলকে কষ্ট দেওয়া শুধু অমুসলিম কষ্ট দেন, এইরকম মুসলিম বহু মুসলিম আছে যারা আল্লাহ রসুল সহিহ হাদিসের কথা বলে আমল করবে না, আর যদি বলে তরিকতের কথা, নিজের তরিকার কথা, তো আমল করতে একেবারে উৎসুক। তাহলে এরা কষ্ট দিল। আর এছাড়া কষ্ট দেয় বেদিনরা, কষ্ট দেওয়া, আল্লাহ রসুল সম্পর্কে সমালোচনা করা, আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা কথা বলা, বাড়াবাড়ি করা, ব্যঙ্গচিত্র করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিল্ম করা ইত্যাদি যত কিছু করেছে আল্লাহর দিনের শত্রুরা, আর করছে আর করবে কিয়ামত পর্যন্ত। নবুয়তের দাবি করা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও নবী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। জি, এরকম বহু কষ্ট রয়েছে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে দুনিয়াতেও রেহাই নেই আর আখিরাতেও রেহাই নেই। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য দেখা গেছে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেছে তারা রেহাই পায়নি, দুনিয়াতেই আযাব এসেছে আর আখিরাতে তো আছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আযাব তৈরি করে রেখেছেন, শাস্তি তৈরি করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, নবীর পর, আল্লাহর পরে, নবীর পরে, আল্লাহকে কষ্ট দিলে নবীকে কষ্ট, তারপরে কোন মুমিন বান্দাকে, কারণ মুমিন বান্দারও সম্পর্ক আল্লাহর সাথে, মুমিন বান্দারও সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অনুসরণের সম্পর্ক, হ্যাঁ, আনুগত্যের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। সুতরাং কেউ যদি মুমিন পুরুষ নারীকে কষ্ট দেয়
তার কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যেসব লোকেরা মুমিন পুরুষদেরকে অথবা মুমিন নারীদেরকে কষ্ট দিয়ে থাকে, বেগাইরে মাকতাসাবু, বিনা কোনো অপরাধে। এমন কোন অপরাধ করেন, বেগাইরে, এমন কিছু করেনি যে তাদের কর্মের কারণে আপনি কোন মুসলিমকে কষ্ট দিচ্ছেন। ধরেন একটা মুসলিম চুরি করেছে, তাহলে চোরের হাত কাটা যাবে, কষ্ট তো দিলেন, কিন্তু সে অপরাধ করেছে। একটা মুসলিম যে কোনো গুনাহ করেছে, পাপ করেছে, আর যেটা এইভাবে যদি লুকিয়ে রেখে দেওয়া হয় তাহলে রোগ বাড়বে, তাহলে জানাতে হবে, তার শাস্তি দিতে হবে, হ্যাঁ, কর্তৃপক্ষকে বলতে হবে যারা এর শাস্তি দিতে পারবে ইত্যাদি। তাহলে এটা কষ্ট দেওয়া নাই। কিন্তু বেগাইরে মাকতাসাব, ও অপরাধ করেনি, মিথ্যা অপবাদ দিলেন। একটা লোক ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা মহিলা অন্যদিকে দাঁড়িয়েছিল, বলছে যে এর সাথে গোপনে কথা বলছে। এগুলো আমাদের দেশে হয়, পাড়া গ্রামে বা যে কোনো জায়গায় কোনো পাড়া প্রতিবেশী শত্রুতা আছে, তখন এমনিতে কারো মেয়েকে বদনাম করার জন্য বা কোনো ছেলেকে বদনাম করার জন্য এইসব ঘটে নেয়। যদি কোনো পুরুষকে অথবা নারীকে কষ্ট দেয় এমন বিষয়ে বেগাইরে মাকতাসাব, যে এই কাজ করেই নি, এরকম অপরাধ করে বিনা কোনো অপরাধে, তাহলে ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। ইহতামালা, ইহতামালু মানে বোঝা বহন করা, তাহলে তারা বোঝা বহন করলো কিসের? বুহতানান, মিথ্যা অপবাদের, ওয়া ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহ। স্পষ্ট গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, তাহলে কবিরা গুনার বোঝা বহন করলো, আর মিথ্যা অপবাদের জন্য দুনিয়া আখেরাতে যে শাস্তি হয় সে শাস্তি হবে। যদি জেনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়, তাহলে 4 সাক্ষী না নিয়ে আসতে বললে 80 কোড়া লাগবে, দুনিয়ার শাস্তি, আর আল্লাহ পাকের তো শাস্তি আছে। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতটিও পর্দার আয়াত। আগের আয়াতটি ছিল মহিলারা বাড়ির ভিতরে আছে, ঢুকবেন না, পর্দার গর্দা উড়াইবেন না, ঠিক না? আর এই আয়াত হচ্ছে, হে মহিলারা, তোমরা যদি বাড়ির বাইরে বের হও। এখন মহিলারা বাড়ির বাইরে বেরোচ্ছে, হ্যাঁ, তাও চেহারা খুলে আবার বেরোবে না, হ্যাঁ, হাত পা খুলে বেরোবেন না, পেট খুলে বেরোবেন না, আকর্ষণীয় করে বেরোবে না। এই আয়াত, এটাও পর্দার আয়াত। আল্লাহ পাক কি বলছেন শোনেন। এখন আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, আয়াত নম্বর 59, হ্যাঁ, সূরা আহজাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল, তুমি বলে দাও, লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, তোমার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের বিবিদেরকে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সাথে আর মেয়েদের সাথে এই বিষয় খাস নয়। বাইরে যে কোনো মহিলা বেরোলে কি করতে হবে? আল্লাহ হুকুম করছেন, বলে দাও, তুমি কি বলে দাও? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আদনা ইউদনি মানে হচ্ছে ঝুলিয়ে নেওয়া, টেনে দেওয়া, পর্দা টেনে দেওয়া যে বলা হয়, লটকিয়ে দেওয়া, যে ভাষাতে বলেন আপনি। আদনা ইউদনি মানে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, টেনে দেওয়া, পর্দা যেন টেনে দেয়। উপরে ছিল, মাথার উপরে এখানে ছিল, অপর পুরো সামনে এসে গেছে, টেনে দেয়, চেহারা যেন ঢাকে পুরো। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি, জিলবাব। তার ইউদনিনার অর্থ হয়ে গেল, বুঝতে পারলেন? আদনা ইউদনি মানে ঝোলানো, লটকানো, টেনে দেওয়া, কাপড় টেনে দেওয়া। আর জালাবিব জিলবাবের বহুবচন। জিলবাব হচ্ছে প্রশস্ত চাদর, প্রশস্ত চাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত চিকন পাতলা কাপড় ছিল না যে বোরকা করে আবার নেকাব দিয়ে উপরে লটকে ঢাকবে, এই ব্যবস্থা ছিল না। বড় বড় চাদর ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মহিলাদেরকে বড় বড় লম্বা চড়া চাদরে গোটা শরীর ঢেকে নিত, আর এইভাবে তারা রাস্তায় চলত। দেখেছেন কেউ? মুরব্বীরা আছে কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেছেন। এখনো ঢাকে। কে ঢাকে? দাদি ঢাকে। 50 বছর এর উপরে হয়ে গেছে, ওরা ঢাকে। আর যুবতী মেয়ে তার সাথেই আছে খোলা, কারণ ওর জন্য কাস্টমার তো ডাকতে হবে। এই হলো অবস্থা পর্দা। সুবহানাল্লাহ। যার দিকে অপর পুরুষের আকর্ষণ হবে না সে পর্দা করছে। দাদি পর্দা করেছে, মা পর্দা করেছে, আর মেয়ে যুবতী 18 বছর 22 বছর এক রূপ লাবণ্যে ভরা, খোলা টাইট পোশাক, পর্দা, মহিলা পর্দা করছে, তার মানে পর্দানাসীন বাড়ি। কেমন পর্দানাসীন বাড়ি? এই যুবতীদের পর্দা নেই, অথচ 10 বছর 12 বছর যখনই হয়েছে সাবালিকা হইতে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউদনিনা, তারা যেন টেনে দেই, আলাইহিন্না, নিজেদের ওপর, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। চাদরের পুরো অংশ টানবে না, চাদরের এতটা অংশ টানবে যাতে মুখমণ্ডল চেহারা ঢেকে যায়।
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এতে ফায়দা কি হবে? সুবহানাল্লাহ, ফায়দার কথা, বাস্তব ফায়দা আল্লাহ উল্লেখ করেছেন। উপকারিতা, পর্দার উপকারিতা কি আল্লাহ উল্লেখ করেছেন। যালিকা আদনা, এটা নিকটবর্তী এই বিষয়ের, আইয়ু রাফনা, যে এই পর্দানাসীন মহিলাদেরকে, ভদ্র মহিলাদেরকে চেনা সম্ভব হবে যে এরা পর্দাওয়ালা ঘরের মহিলা আছে। ফালা ইউজাইনা, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না বাজে লোকদের পক্ষ থেকে। ফালা ইউজাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না। আমি নিজের চোখে দেখেছি, পর্দানাসীন বোরকা পরা মহিলা আসছে, আরে দেখে চেনা যায় না চেহারা, মুসলিম না হিন্দু না ইহুদি না নাসার, কিচ্ছু চেনা যায় না, বাসে চট করে উঠে সিঁড়ি দিয়ে দিল। এরকম একাধিক ঘটনা আমার সামনে ঘটেছে। একটা বোরকাওয়ালা মহিলা ঢুকতেই বাসে, আল্লাহর বান্দা, এই 25-30টা 50টা সিটের মধ্যে দেখা যাচ্ছে যে সিট ছেড়ে সিঁড়ি দিয়ে দিলাম, বুঝছেন না? আর তার কাছে তো যাওয়াই দূরের কথা, মুসলিম অমুসলিম কেউ যাবে না, দূরেই থাকবে না রে, বোরকা পরে আছে, দূরেই থাকবে। আর যেসব মহিলা বিনা বোরখাতে চলাফেরা করে বাসে ট্রেনে, তাদেরকে আমাদের অঞ্চলে খালাসি বলে, বুঝেন কি বুঝেন না? ও ড্রাইভারের খালাসি থাকে, খালাসি উঠাচ্ছে, আরে উঠো 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 উঠো, পিঠে হাত দিয়ে উঠো 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 উঠো, নিজের চোখে দেখা গেল। জি, ফালা ইউজাইন, উত্ত্যক্ত করা হবে পর্দা না করো তাহলে, আর যদি পর্দা করো তো উত্ত্যক্ত করা হবে না। জি, ওয়াকান আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী আর বড় দয়াবান রাহিমা। এই যে চাদর লটকাতে হবে, কতটা লটকাতে হবে? একদল যারা বলছে চেহারা পর্দার আওতাভুক্ত নাই, চেহারা ঢাকলে ভালো, না ঢাকলে এমন কোনো দলিল নেই, এইরকম বেশ কিছু বক্তারা বলছে, আর বেশ কিছু আলেমরাও বলছে। তারা ভুল করেছে, শুনে দেখা ভালো, তারা ভুল করেছে। কোরআনের তাফসীর হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রথম নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি না পান তাহলে তার সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, ঠিক কিনা? তারপরে তখন আলেমদের কাছ থেকে নেবেন, তারপরে বক্তার কথা নেবেন। কিন্তু বক্তার কথা এক নম্বরে, আলেমের কথা এক নম্বরে, আর সাহাবে আব্দুল্লাহ বিন আব্বাস কি বললেন, অমুক সাহাবী কি বললেন, তাবেঈ কি বললেন, পিছনে ছেড়ে দিলেন, এটা চলবে? কারণ যেই জামানে কোরআনে কারীম নাযিল হয়েছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা বেশি বুঝতেন আমাদের চাইতে, আমাদের আজকালকার আল্লামাদের চাইতে, মুহাদ্দিসদের চাইতে বেশি বুঝতেন। সুতরাং চেহারা ঢাকতে হবে, চেহারা ঢাকা ফরজ, মুস্তাহাব নয়। যদিও বড় শ্রদ্ধাভাজন মুহাদ্দিসও বলেছেন, কিন্তু এই ফতোয়ায় তিনি ভুল করেছেন। অর্থাৎ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ ফতোয়া হচ্ছে যে চেহারা ঢাকা মুস্তাহাব, ওয়াজিব নয়। কিন্তু যদি কেউ আল্লামা নাসিরুদ্দিন আলবানীকে পেশ করে, তো আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতো আমার শেখ আব্দুল আজিজ বিন বাজ আছেন, আল্লামা ইবনে উসাইমিন আছেন, তা আলেম পেশ করে পারবেন না। আলেমদের যখন ইখতিলাফ হবে, আল্লাহ বলছেন কোথায় যাও? ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাও, রাসূলের কাছে ফিরে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কাছে যাও, ফিরে তাবেঈনদের কাছে যাও, প্রথম যুগ স্বর্ণ যুগে ফিরে যাও। সেই যুগে আয়াত কিভাবে বুঝেছে, এবং এই আয়াতের উপর মহিলারা সেই যুগে যারা আমাদের উম্মতের জন্য আদর্শ, মহিলাদের জন্য আদর্শ, বিবিদের জন্য আদর্শ, তারা কিভাবে আমল করেছে, তাহলে একটু শোনাই। আল্লাহ পাক যে বলছেন যে চাদর টেনে দিও, এর অর্থটা কি, কিভাবে তারা এটা উপরে আমল করেছেন। জিলবাব, বড় চাদর, এটা বলেছি তাই না? আলী ইবনে আবি তালহা প্রখ্যাত তাবেঈ, তার ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী, সবচেয়ে বড় মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে, সবচেয়ে বড় তাফসীরকার সাহাবী। বলছেন, আমার আল্লাহ নিসা আল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের বিবিদেরকে, নারীদেরকে নির্দেশ দান করেছেন, ইজা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা নিজের বাড়ি থেকে বেরোবে, ফি হাজাতিন, প্রয়োজনে। তাহলে বোঝা হলো বিনা প্রয়োজনে বের হবে। মহিলাদের কাজ কলকারখানা নয়, আর বাইরে দৌড় দেওয়া, ছোটাছুটি করা, দিনে 10 বার করে শুধু যাওয়া আসা, এটা নয়। যদি কোনো প্রয়োজনে বের হয়, তাহলে আইয়ুগাতিনা ওজুহাহুন্না মিন ফাওকি রউসিহিন্না, তাহলে তারা তাদের মুখমণ্ডল, ফেস, ওজু, চেহারাগুলিকে ঢেকে নেবে, মিন ফাওকি রউসিহিন্না, তাদের মাথাগুলির ওপর থেকে, বিল জালাবিব, লম্বা চাদর টেনে, বিল জালাবিব। ওয়ায়ুবদিনা, কেমন করে দেখবে? তাহলে সেই যুগে তো মোটা কাপড় ছিল, তারও সমাধান আছে। ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদাতান, একটা চোখ খোলা রাখবে, প্রকাশ করবে একটা চোখ, এইভাবে অথবা এইভাবে, যেভাবে হোক না কেন। এটা কার তাফসীর? কার তাফসীর?
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর। সুতরাং এটাকে হালকা করে দিবেন না যে জাকির নায়েক সাহেব এরকম বলেছেন, কারণ বক্তা বলতে অনেক বক্তা এরকম করতে পারে, কিন্তু অনেকে আজকাল প্রভাবিত এইরকম অনেক বক্তা থেকে, তা ভাই তারও ভুল হইতে পারে। হ্যাঁ, আমার ভুল হইতে পারে, তো জাকির নায়েক সাহেব ভুল হইতে পারে না? হ্যাঁ, আমারও ভুল হইতে পারে। আমার কথা আমি যুক্তি দিয়ে বলছি, আপনাকে যদি সহি লাগে তো নেবেন, না নেবেন না। অনিচ্ছাকৃত ভুল হইতে পারে, ইচ্ছা করে ভুল হইতে পারে আমার দ্বারা। ওয়াকালা মুহাম্মদ বিন সিরিন, দ্বিতীয় বক্তব্য শুনেন। মুহাম্মদ বিন সিরিন কে? প্রখ্যাত তাবী। তিনি বলছেন সালতু আবিদাতা আস-সালমানি। আবিদ আস-সালমানি তিনি আরেকজন তাবী, বড় তাবী। মুহাম্মদ বিন সিরিন মধ্যম মানে যুগের তাবী, মানে বড় তাবী, মানে তার মর্যাদার দিক থেকে, কিন্তু জামানার দিক থেকে তার ওস্তাদও তাবেই ছিলেন আবিদ আস-সালমানি। তাকে জিজ্ঞেস করলাম আন কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের এই বাণী সম্পর্কে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা টেনে দেবে নিজেদের ওপর বড় চাদর, এর মানে কি? ফাগাত্তা ওয়াজহাহু, তখন তার চেহারাটাকে, আবিদ আস-সালমানি প্রখ্যাত তাবী এবং ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন তাবীদের মধ্যে, তো তিনি ঢেকে দিলেন চেহারাকে, ওয়া রাসা, আর মাথাকে ঢেকে দিলেন, ওয়া আবরাজা আইনাহুল ইউসরা, বাম চোখটাকে খুলে রাখলেন, শুধু বাম চোখটা খোলা। কাঠের দেখবে মহিলারা রাস্তার কিনারা কিনা হাঁটবে, মেন রাস্তাতে, সদর রাস্তাতে একেবারে মধ্যখান দিয়ে নয়, আর পুরুষরা এই দিক থেকে ওই দিক থেকে, বেচারা যাবে কোন দিকে যে ভালো মানুষ হয় তাহলে, আজকালকার যে অবস্থা, তাই না? না, এরকম না, এক সাইডে মহিলারা হাঁটবে। আলাইকুন্না বিহাফাতিত তুরুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলারা তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে, ওই দিক থেকে না। দুটো শুনলেন তো, একটা সাহাবীর বক্তব্য আর একটা হচ্ছে তাবীর বক্তব্য। তারপরে একজন পরেশগার মানুষ কি করে নিজের জন্য এটা মানে রুচিকর মনে করতে পারে, বরদাস্ত করতে পারে যে আমার বিবিকে অন্য পুরুষরা দেখবে? একজন মুত্তাকি পরেশগার কি করে এটা বরদাস্ত করতে পারে? দেখলে একটা মনে মন্তব্য হবে, মুখে মন্তব্য না করে মনে মন্তব্য হবে যে অমুকের বিবি দেখতে খুব সুন্দরী, আর যদি দেখতে সুন্দরী, অমুকের বিবি তো কালো, অমুকের বিবি তারে বেটে, অমুকের বিবি তো বেশ মোটাসোটা, কত কি মন্তব্য হবে, তাই না? পছন্দ করে একজন পরেশগার মানুষ, চেহারা দেখলে কিছু না কিছু মনে একটা জাগবে। ওঠেই না, আপনার তাকওয়ার খেলাফ এটা, ধরে নিলাম যে যারা দলিল পেশ করেছে, কিন্তু আপনার একজন তাকওয়াওয়ালা মানুষ হিসাবে আপনার কি রুচি? আর প্রথম আকর্ষণ মানুষের হচ্ছে চেহারার দিকে, তাই না? অলংকারের দিকে আকর্ষণ না, হাতের দিকে আকর্ষণ না, শাড়ির দিকে আকর্ষণ না, আকর্ষণ আসল আল্লাহ পাক তারপরে বলছেন লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকরা বদমাইশি করতে থাকতো মদিনায়, আল্লাহ পাক ধমক দিচ্ছেন মুনাফিকদেরকে, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা বিরত না হয়, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে ব্যাধি আছে, সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, বদমাইশি, হ্যাঁ মেয়ে সুযোগ পেলে মেয়ের সাথে কথা বললো, সুযোগ পেলে কোনো মেয়ের সাথে প্রেম করব, এইরকম যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই লোকেরা, অল মুরজিফুনা ফিল মদিনা, আর মদিনা শহরে যেসব গুজব রটা লোকেরা রয়েছে, যারা গুজব রটনাকারী, গুজব রটিয়ে থাকে, আর জাফা ইউরজফা মানে হচ্ছে গুজব রটানেওয়ালা, তো যারা গুজব রটিয়ে থাকে মদিনায়, তারা যদি বিরত না হয়, এটা কথা শুনলে তিলকে তাল করে রটিয়ে দিলেন, একটু সুযোগ পেলে একটা এমনি ঘটনা আবিষ্কার করে দিলেন, এরা হচ্ছে গুজব রটানেওয়ালা। একটু শুনলে, একটু দেখলো যে না এই লোকটা ওখান দিয়ে গেল, আর একটা লোক এদিকে আসলো, দুইজনের সামনাসামনি হইলো কিন্তু সালাম বললো না, ওখান থেকে ও একটা রেজাল্ট বের করলে যে দুইজনে মিল নেই, আর গুজব রটাইতে শুরু করলো। এই যে মুরজিফুন, একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ হতে পারে নাকি? রাত দিন যেখানে ডিউটি করছেন অথবা আসছেন এখানে, যতবার যাবেন দেখা হবে, সালাম দাও, ভালো মুস্তাহাব, কিন্তু দিলেন না, আর একজন দেখছে ভালো করে, আর দেখে বলে যায় রে দুইজনে তো মিল নাই, তাহলে আরে দুই শাইখে আর দুইজনে তো মিল নাই, এরা হচ্ছে মুরজিফুন, গুজব রটনাকারী। লানুগরিয়ান্নাকা বিহিম, আল্লাহ পাক বলছেন যদি এইরকম হয়, মুনাফিকের কথা বললেন যাদের অন্তরে ব্যাধি আছে আর যারা গুজব রটিয়ে বেড়ায়, এরা যদি বিরত না হয় তাদের এই অপরাধ থেকে, হে নবী তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব, আগারা ইউগরি মানে উত্তেজিত করে দেওয়া, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, তারপরে তারা তোমার প্রতিবেশী হিসাবে মদিনায় থাকতে পারবে না, ইল্লা কালিলা, তবে অল্প দিন, অল্প দিনের মধ্যেই মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করে দেব। আল্লাহ হুকুম দেবেন আর মুনাফিকে তাড়াও, যাদের অন্তর ব্যাধি আছে, বদমাইশ যত আছে মদিনা থেকে ভাগাও এদেরকে,
যত গুজব রটনাকারীরা আছে এদেরকে তাড়াও এখান থেকে, আউট করো। আল্লাহ ধমক দিয়েছেন। তাহলে সুতরাং এই রকমের অপরাধ কেউ যেন না করে, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আল্লাহ পাক বলছেন মাল ও নিন, এরা অভিশপ্ত। তারা এইসব বদ অভ্যাস যাদের রয়েছে এরা হচ্ছে অভিশপ্ত। আইনামা সকিফু, যেখানে তারা থাক না কেন, ও খিজু, ওদেরকে পকড়াও কর, ধরা হবে। ও কুত্তিলু তাকতিলা, এবং তাদেরকে ভালো করে হত্যা করা হবে। কুত্তিলু তাকতিলা মানে টুকরো টুকরো করে কাটা হবে, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। কার? মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন, বিশেষ করে যারা কুফরি করে ইসলাম থেকে বেরিয়ে গেছে বা অন্তরের মুনাফিক। কিছু মুসলিমদের মধ্যে এরকম বদ চরিত্র আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এটা বলেননি, তবে তারাও ওই পাপীদেরই অনুসারী যদি এই পাপগুলিতে অংশ নেই। আরেকটি আয়াত আছে এখানে, সুন্নাতাল্লাহ ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ পাকের সিদ্ধান্ত, যারা পাপী, যাদের অন্তরে ব্যাধি, তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের যে সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত প্রাচীন যুগেও ছিল, এমন নয় যে এই যুগে শুধু। সুন্নাতাল্লাহ, আল্লাহ পাকের নীতিমালা, ফিল্লাযীনা, ওই সব লোকদের মাঝে, আল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, যারা এর পূর্বে অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর তুমি হে নবী আল্লাহ পাকের নীতিমালায় কোনো রকমের রদবদল, হেরফের পাবে না। ইয়াসআলুকান নাস আনিস সাআহ, লোকেরা হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে কিয়ামতের প্রসঙ্গ চলে আসলো, হিজাব, পর্দা, মাসলা মাসাইল, অনেক কিছুই শুনলেন। আর সূরা আহজাব মাশাআল্লাহ মাসলা মাসাইল বিধিবিধানে ভরা। এখন কিয়ামত সম্পর্কে লোকেরা এসে জিজ্ঞেস করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমরা জানার জন্য জিজ্ঞেস করতো, মুনাফিক কাফেররা জিজ্ঞেস করতো যে দেখি নবী তো বলতে পারবে, নবী আবার বলবে না কেন, কেমন নবী হইলে বলতে পারবে না, বদনিয়ত নিয়ে জিজ্ঞেস করতো। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আখিরাত, কিয়ামত, বিচার দিবস কখন হবে। কুল, হে নবী বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই এর চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে? আল্লাহ পাকের নিকটে রয়েছে। ওমা ইউদরিকা, তবে এতটা জানিয়ে দিচ্ছি, ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, হে নবী তোমাকে জানাবে কোন বস্তু বা কিভাবে তুমি জানবে, হতে পারে, লাআল্লা মানে হতে পারে, সম্ভবত হতে পারে যে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী, তাকুনু করিবা। এই একটি আয়াত আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে নাযিল করেছেন সূরা আহজাবে রয়েছে। আর একটি আয়াত রয়েছে সূরা আরাফে, হাফেজ সাহেবের বলতে পারেন, হ্যাঁ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ওর জবাবে আল্লাহ বলছে হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার রবের কাছে ওর জ্ঞান আছে, আমার কাছে ওর জ্ঞান নেই। তারপরে আল্লাহ পাক রব্বুল কাফেরদের সম্পর্কে তার ঘোষণা শোনাচ্ছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা, নিশ্চয়ই আল্লাহ পাক কাফেরদের উপর অভিসম্পাত করেছেন আর তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, তারা সেই জাহান্নামে তাদের না কোনো বন্ধু পাবে যে বন্ধু সাহায্য সহযোগিতা করবে আযাব হালকা করার জন্য অথবা জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, ওয়ালা নাসিরা, না কোনো সাহায্যকারী পাবে, বন্ধুও পাবে না, সাহায্যকারী পাবে। কারণ অনেক সময় হয়তো বন্ধু নেই কিন্তু সাহায্যকারী লোক পেয়ে গেলেন আপনি, অচেনা জায়গায় এসছেন, বিদেশে এসছেন, কোনো বন্ধু বান্ধব পরিচিত লোক নেই, আত্মীয় স্বজন নেই, কিন্তু ভালো মানুষ পেয়ে গেলেন, উপকার পেলেন তাদের মাধ্যমে, এটা হইতে পারে। কিন্তু জাহান্নামে গিয়ে না সেখানে কোনো দোস্ত বন্ধু আছে, আত্মীয় স্বজন উপকার করার জন্য, আর না কেউ সাহায্যকারী আছে। ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুম ফিন্নার, ওই দিনকে স্মরণ করো যেই দিন জাহান্নামে তাদেরকে উপুড় করে ফেলা হবে। কাল্লাবা ইউকাল্লাব মানে উল্টানো পাল্টানো, আর কাল্লাবা ইউকাল্লাব মানে উল্টিয়ে ফেলে রাখা, তার মানে উপুড় করে, মুখের ভরে। যেই দিন তাদেরকে মুখের ভরে জাহান্নামে ফেলে রাখা উপুড় করে, ইয়াকুলুনা, তখন ওই বেদিনরা, পাপিষ্ঠরা, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা, হায় আক্ষেপ, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আল্লাহর কথা মানতাম, আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। এই আলিফটা হচ্ছে জায়েদা, যে আতানা রাসূলাতে আলিফ আছে না, এই জন্য আলিফের উপরে একটা গোল করা আছে যে আলিফটা পড়া যাবে না, ওয়া আতানা রাসূলা ছিল, হ্যাঁ, ওয়া আতানা রাসূল, কিন্তু রাসূল পড়বেন না এটাকে, যেহেতু আলিফ আছে। রাসমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কপি করেছিলেন সেই খাত বা সেই লিখনিতে, সুতরাং সেটা আলিফ দিয়ে লিখতে হবে, আর রাসূলা বলে অফ করতে হবে, আলিফ টান দিতে হবে না। যদি আলিফটা না থাকতো তাহলে ওয়া আতানা রাসূল জজম দিয়ে অফ করতেন।
হায় যদি আল্লাহকে মানতাম আর রসুলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, তখন আক্ষেপ করবে। কিন্তু কর্মজগৎ আর আছে, চলবে, সংশোধনের সময় আছে, আর ফিরে আসা যাবে না। ওটা হচ্ছে বদলার জগৎ। কর্মজগতে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছো দুনিয়াতে, আল্লাহ সময় দিয়েছেন। ওয়াকালু, আরো বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক আমাদের, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয় আমরা মেনেছিলাম, আনুগত্য করেছিলাম, সাদাতানা সাইয়্যিদের বহুবচন, আমাদের নেতাদের। সাদাত মানে আমাদের নেতাদের, যারা নেতা এদেরকে বোঝানো হয়েছে। অকবারা আনা, আমাদের বড়দের, মুরব্বীদের, বড়দের থেকে ওলামা বোঝানো হয়েছে। ওলামায়ে সু, শিরক বিদআতের তালিম দিয়ে থাকে এইসব ওলামারা, অথবা বুদ্ধিজীবী, এদেরকেও বোঝানো হয়েছে কোবারা আনা থেকে, কারণ ওরাও সমাজের বড়। হ্যাঁ, বুদ্ধিজীবী, তারা নাম হচ্ছে বুদ্ধিজীবী। হ্যাঁ, তো এরাই পথভ্রষ্ট করে, হয় বেদিন বুদ্ধিজীবীরা আজকালকার মুসলিমদেরকে পথভ্রষ্ট করছে, আর না হইলে বিদাতি কবর মাজার পূজারি আর এই সুফিবাদ প্রতিষ্ঠাকারী বিদাতি মৌলবী মোল্লারা গোমরা করছে। তাদেরকে বোঝানো হয়েছে কবারা দিয়ে, কবিরের বহু বচন, আর সাদা দিয়ে বোঝানো হয়েছে যে কোনো নেতা, সে আপনার যে কোনো ধরনের মালিক, রাজনৈতিক নেতা হোক, আর সমাজের নেতা হোক, আর আপনার বংশের নেতা হোক, কিন্তু আপনাকে পথভ্রষ্ট করেছে। মস্তানদের নেতা হোক, গ্যাং অনেকগুলি আছে, ধরুন তারা চুরি ডাকাতি ইত্যাদি, তারপরে ওই আপনার চাঁদাবাজি করে, এরকম নেতার কথা মেনেছে, যার ফলে জাহান্নামে গেছে, মানুষের হক নষ্ট করেছে, জমি বেইমানি করেছে, টাকা পয়সা আদায় করেছে, চাঁদাবাজি করেছে, সবগুলি এতে সামিল। বিদআতপন্থী যারা, তারাও এতে সামিল, এইরকম বলবে। আর যতগুলি পাপিষ্ট, তাদেরকে অন্যরা পথভ্রষ্ট করেছে, সকলে এইরকম বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা, হে আল্লাহ, আমরা আনুগত্য করেছিলাম, মেনেছিলাম আমাদের নেতাদেরকে আর আমাদের বড়দেরকে, মানে আমাদের বুদ্ধিজীবী আর আলেমদেরকে। ফাদাল্লুনা সাবিলা, তখন তারা আমাদেরকে আসল রাস্তা থেকে, ইসলামের রাস্তা থেকে, সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। গুমরাহ করেছে ওরাই। রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব, সুতরাং হে আমাদের রব, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, আযাব দাও। আমাদেরকে যা দিবে শাস্তি, তা বা দিচ্ছ, তার দ্বিগুণ শাস্তি নেতাদেরকে দাও, পলিটিক্যাল নেতাদেরকে দাও, সমাজের এইসব বেঈমান নেতাদেরকে দাও, যারা সামাজিক জালেমানা বিচার করেছে, এই বিদাতি মোল্লা মৌলবীদেরকে দাও, যারা শিরক বিদআত করিয়ে ছাড়ি, এটাই বলেছে ধর্ম। সিজদায়ে তাজিমি কবর মাজারের জন্য করা যাবে, আর সিজদায়ে ইবাদত আল্লাহর জন্য। নবী আলেমুল গায়ব, হাজির নাজির, নবী হায়াতুন নবী, সুতরাং নবীর কাছে গিয়েছি, চেয়েছি। আমি তো জানি যে মোল্লা আমাকে শিখিয়েছিল যে নবী তো বেঁচে আছেন, সুতরাং নবীর দরবারে গিয়ে হাজিরা দিয়েছি, চেয়েছি। জি হ্যাঁ, ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, দ্বিগুণ আযাব দাও এদেরকে, আর এদের উপর অভিশাপ করো, মহা অভিশাপ। ওয়া লানহুম, লানত করো, লানান কাবীরা, মহা অভিশাপ। তারপর আল্লাহ পাক রব্বুল অন্য প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে ইহুদিরা, বনি ইসরাঈলরা কষ্ট দিয়েছিল। ইহুদিদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরাঈল। বনি ইসরাঈল কষ্ট দিয়েছিল মুসলিমদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে সতর্ক করা হয়েছে যে খবরদার, সাবধান, তোমরা মূসাকে যারা কষ্ট দিয়েছিল ইহুদিরা, তাদের চরিত্র গ্রহণ করিও না, তাদের মতো হইও না। এর অর্থ কি হতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করবো, এখন তরজমাটা আগে করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওদের মতো হইও না যারা কষ্ট দিয়েছিল মূসা আলাইহিস সালামকে। ফাবাররাহুল্লাহ, তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দোষমুক্ত ঘোষণা করেছিলেন, দোষমুক্ত প্রমাণ করে দিয়েছিলেন। বাররা মানে হচ্ছে দোষমুক্ত করে দাও, কাকে বরি করে দাও, দোষমুক্ত করে দিয়েছিলেন। মিম্মা কালু, ওই সব কথা থেকে যা তারা বলেছিল, বলে কষ্ট দিয়েছিল। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বড়ই সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, বড়ই মর্যাদা সম্পন্ন নবী ছিলেন। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, আল্লাহ পাক কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, কত সম্মানিত ছিলেন। তাফসীর কারগণ লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ওয়াজিহ মানে সম্মানিত ছিলেন, যে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা দোয়া করতেন দোয়া কবুল হইতো। তাই মূসা আলাইহিস সালাম যখন প্রথম তাকে বলা হলো যে যাও, প্রথম বলা হলো একাই যাওয়ার কথা বলা হয়েছিল, যাও ফেরাউনের কাছে, ফেরাউনকে গিয়ে হেদায়েত করো। তখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে একাই তো আমার সাহস হয় না। কি করেছিলেন তখন? আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ,
ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ওয়াশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। সুবহানাল্লাহ। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একটা আমাকে ওজির দাও, মানে আমার সহযোগী দাও। ওজির মানে যে সহযোগিতা করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহযোগিতা করে, ওজির মন্ত্রী, এই জন্য ওজির মন্ত্রীকে ওজির বলা হয়। আমার পরিবার থেকে মানে আমার বংশেরই একজনকে নবী বানাও। সেটা কি? হারুন আখি, যে আমার ভাই হারুন, ওকে উদ্দেশ্য করছে আল্লাহ, ওকেও নবী বানিয়ে দাও। তাহলে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেই তো হারুন আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। কবুল করলেন না? করলেন না? কত মর্যাদা সম্পন্ন ছিলেন আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম, যে দোয়া শুনিলেন, চলো তোমার ভাইকেও নবী বানিয়ে দিলাম। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা। ওয়াশদুদ বিহি আজরি, আমার হাতকে মজবুত করো, হ্যাঁ, আমাকে শক্তিশালী করো। ওয়াশরিকহু ফি আমরি, আর আমার কাজে তাকে শরীক করো, মানে তাকেও নবী করো। এমনি আমার সাথে গেলে হবে না, আল্লাহ আমার কাজে শরীক করো মানে ওকেও নবী বানাও। ওয়াশরিকহু ফি আমরি। মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হইও না। আপনাকে বলা হয়েছে যে তোমরা ওদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। তাহলে আপনি কেমন হবেন? মুসা আলাইহিস সালামের ওপর অপবাদ দিয়েছিল, হ্যাঁ, সুতরাং তোমরা কি করিও না, তোমরা কারো উপর অপবাদ দিও না, ঠিক না? বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সবার, যে কোনো মানুষের উপর অপবাদ দেওয়া, এমনকি অমুসলিমও যদি মিথ্যা অপবাদ বাড়িয়ে বলেন তো কাবিরা গুনাহ। কোন অমুসলিম আল্লাহর দুশমন হইলেও কাফের, শিরক করছে, কুফরি করছে, নাস্তিক, আল্লাহ বলছেন নেই, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হারাম করা যায়। পারলে শরীয়ত সম্মত তার পানিশমেন্ট হবে, কিন্তু তাই বলে তারপর মিথ্যা অপবাদ দেবেন, এটা ইসলাম জায়েজ করছে না। এটা হচ্ছে ইসলাম, যে নাই নীতি ইসলামে রয়েছে, ইনসাফ রয়েছে, এটা একটা অর্থ হইল, তাই না? আর একটা অর্থ হচ্ছে ব্যাপক। আর একটা অর্থ হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে তারা কারা? বনি ইসরাইল, ইহুদি। ইহুদিদের চরিত্র তোমরা গ্রহণ করিও না, এটা যে ব্যাপক অর্থ। প্রত্যেক মুসলিমকে আল্লাহ সম্বোধন করেছেন আয়াত দিয়ে, তোমরা ইহুদিদের বদ চরিত্র নিও না। আর ইহুদিদের বদ চরিত্রের বড় লম্বা ফরদি আছে, লিস্ট আছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বহু তাদের অপরাধ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কাতলেহুল আম্বিয়া, তারা নবীদের খুন করেছে। সুতরাং তোমরা, নবীর জামানা নাই, কোনো ভালো মন্দ কোনো মানুষকে খুন করে খুরি হবে না তোমরা, জি। তারপর ওয়াকলেহিমির রিবা, তারা সুদখোর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখোর হচ্ছে ইহুদি জাতি। সুদ খেয়ে না মুসলিম, যে হ্যাঁ, কুফরি করা, হ্যাঁ, অপবাদ দেওয়া, ওয়াকলেহিম, হ্যাঁ হ্যাঁ, তাদের কথা বলে। ঈসা আলাইহিস সালামকে কি বলেছিল? যে ঈসা আলাইহিস সালাম খুন করেছি, তারপরে ঈসা আলাইহিস সালাম যারও সন্তান, তোমাদের চরিত্র এরকম না হয়। এছাড়া সমস্ত অশ্লীল কাজ। এছাড়া আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে, শোনেন, এখন আপনাদের বলা হলো তো বলতে দিলে টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হবে তো। সেটা হচ্ছে যে ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করেছে। বনি ইসরায়েলরা বা ইহুদিরা তাওরাতকে বিকৃত করেছে, শব্দ বিকৃত, অর্থ বিকৃত, সব বিকৃত করে তার ধর্মই পাল্টে দিয়েছে। ওজাইরকে আল্লাহর পুত্র বলেছে। তোমরা তাদের অনুকরণ করে তোমাদের ধর্মের অপব্যাখ্যা করিও না, কোরআন হাদিসের অপব্যাখ্যা করিও না। শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারবে না, আল্লাহ পাক এর নিশ্চয়তা দান করেছেন, হেফাজত করার ঘোষণা করেছেন। কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়ে নবী আলামুল গায়ব হাজার নাজির হায়াতুন নবী, নবী মারা যাননি, অথচ আল্লাহ কোরআন বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী তুমি তো মৃত। হ্যাঁ, নবী বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ। আর এই বিদআতপন্থীরা, ইহুদিদের অনুসারীরা কি বলছে? হ্যাঁ, যে নবী নূরের তৈরি, নবী নূরুল্লাহ। ওরা বলেছিল ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলেছিল যে ঈসা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আর বিদআতপন্থীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুল্লাহ। আল্লাহর পুত্র হলে যেমন একটা অংশ হয়, তেমনি আল্লাহর নূর হলেও আল্লাহর একটা অংশ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর অংশ সাব্যস্ত করলো, সে শিরক করলো না? এটা শিরকি আকীদা। আল্লাহর পুত্র বলা যেমন কুফরি শিরকি, ওজাইরকে অথবা ঈসা আলাইহিস সালামকে ঠিক তেমনি আল্লাহর নূর বলা। আর যে জাল হাদিস বিদাতিরা করেছে, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করলেন, ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি, আর সমস্ত সৃষ্টি আমার নূরে পয়দা, সমস্ত সৃষ্টি নবীর নূরে পয়দা। আর ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি হচ্ছি কি? আল্লাহর নূর। তো আল্লাহর নূর আল্লাহর পার্ট না, আল্লাহর অংশ না? এটা কুফরি কথা, শিরকি কথা নয়।
সে শিরক করলো। তাহলে এটাও এইরকম যতগুলি বিদাতি আকীদা, শিরকি আকীদা রয়েছে সবগুলি, কবর মাজার পূজা করা, জি, কবর পাকা করা, এগুলি ইহুদি খ্রিস্টানরা করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হয় হাবাসা দেশ থেকে যখন হিজরত করে সাহাবীরা ফিরে আসলেন আবার, তখন এসে বললেন যে এইরকম দেখলাম তাদের গির্জাতে, তাদের চার্চে, তখন বলেননি যে এরা এরকম করে। নেক লোকদের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের 5 দিন আগে কিতাব তাওহীদ সবগুলি হাদিস রয়েছে, ভালো করে পড়বেন। আবার লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারা আল্লাহর লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তাদের নবী এবং আর হাদিসে রয়েছে ওয়াসালিহিম, নেক লোকদের ওলিউল্লাহদের কবরগুলিকে তারা সেজদা করে ফেলেছে, সেজদার স্থানে পরিণত করেছে। আজকেও কবর মাজারে সেজদা হচ্ছে। লা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা, মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হয়ে যেও না, এরকম শিরক কুফরি করিও না, এরকম বদচরিত্র হয়ে না সমস্ত। তাহলে কত ব্যাপক অর্থ রয়েছে এই আয়াতের, বুঝলেন? জি, দুটোই তাফসীর, একটা খাস অর্থ করতে পারে, একটা আম করতে পারে। মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল কি করে বনি ইসরাঈলরা? মুসা আলাইহিস সালামের জীবদ্দশায়, তাওরাত বিকৃত করার আগে, ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস, ইন্না মুসা আলাইহিস সালাম কানা রাজুলান হাইয়্যান সিত্তিরান, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন, বড়ই পর্দা করতেন। লা ইউরা মিন জিলদিহি শাই, তার শরীরের কোনো অংশ দেখা যেত না, কোনো সময় খালি গায়ে মানুষের সামনে আসতেন না। তাহলে ভদ্র মানুষদের পরিচয় হচ্ছে যে খালি গায়ে ঘুরবেন না, বাড়ির বাইরে গেঞ্জি খুলে বেরিয়ে গেলেন, রান্না করেছেন গেঞ্জি খুলে, আর সব যাচ্ছে আসছে, যদিও জায়েজ, কিন্তু আপনি অধিক ভদ্র হওয়ার চেষ্টা করেন, শরীরে একটা কমপক্ষে গেঞ্জি রাখেন, একটা কাপড় রাখেন। আর যদি নাভি থেকে আর হাঁটুর বিষয় হয় তাহলে তো তখন জরুরি বলবো যে আপনাকে ঢাকতে হবে, তখন নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একজন পুরুষকে অবশ্যই ঢাকতে হবে। তো মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন, লজ্জা করতেন, তার শরীরের কোনো অংশ দেখা যেত না। ইস্তাহিয়ান মিনহু ফাআযাহু মান আযাহু মিন বনি ইসরাঈল, তখন বনি ইসরাঈলরা উলঙ্গ হয়ে গোসল করত। বনি ইসরাঈলদের যুগে মানুষকে দেখে শরীর ঢাকতে হবে, লজ্জা স্থান ঢাকতে হবে, এই বিধান ছিল না, জায়েজ ছিল, উলঙ্গ হওয়া জায়েজ ছিল তখনকার যুগে। মানে মুসা আলাইহিস সালাম এখন আসছেন, আর ওদের মধ্যে এইরকম প্রচলন আছে, মুসা আলাইহিস সালাম একা নির্জনে গিয়ে গোসল করেন, আমাদের সামনে গা খুলেন না, শরীর খুলেন না, ব্যাপারটা কি? তখন এই বদমাইশ জাতি তো তখন কল্পনা জল্পনা শুরু করে দিল, বললে হয় না হয় কোনো ব্যাপার স্যাপার আছে, তার শরীরে না হয় শ্বেত রোগ আছে, না হয় কুষ্ঠ রোগ আছে, আর না হইলে হাইড্রোসিল আছে। হাইড্রোসিল বুঝেন কি কি বলে যেটা? একসেরা, একটা বড় হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এইরকম বেয়াদবি কথা নবী সম্পর্কে। আরে উম্মত জাতি বনি ইসরাইল, আর নবী সাল্লাল্লাহু এখনো বেঁচে আছেন, নবী মুসা আলাইহিস সালাম, আর এরকম বেয়াদবি কথা। আল্লাহ পাক একদিন চাইলেন যে দেখিয়ে দিচ্ছি আমার মুসা কত সুন্দর, তোদের দেখিয়ে দিই ভালো করে, দেখবি? আল্লাহ বলে দেখাবো তোদেরকে। মায়াতা সাত্তার হাজার তাসাত্তর, এত যে পর্দা করছে বনি ইসরায়েল, কষ্ট দিয়ে বললো ইল্লা মিন আইবিন, কোনো দোষ নিশ্চয় আছে, ফিজিল দেই শরীরে চামড়া, ইম্মা বারাসন শ্বেত রোগ, আও উদরাতুন ওয়াইম্মা আফাতুন, হয় তার অন্ডকোষ বড় আছে, ওইম্মা আফাতুন, অথবা কোনো রোগ আছে, কিছু না কিছু আছে ব্যাপার স্যাপার। ওয়াইন্নাল্লাহ আযজা ওয়া জাল আরাদা আন ইউবাররিয়াহু, আল্লাহ পাক চাইলেন যে মুসা আলাইহিস সালামকে দোষমুক্ত করে প্রমাণ করে দেবেন। মিম্মা কালু, এই ইহুদিদের বনি ইসরায়েলদের কথা থেকে মুসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছিল। ফাখালা ইয়াওমান, একদিন নির্জনে, ওয়াহদাহু, একাই গোসল করছিলেন। ফাখালা সিয়াহু, কাপড় খুলে রেখে একটা পাথরের উপরে রেখে গোসল করতে নেমেছেন। সুম্মা ইগতাসালা, তারপর গোসল করলেন। ফালাম্মা ফারাগা, তারপরে গোসল করে ওপরে উঠে দেখছেন তো আকবালা ইলাইহি, কাপড়ের দিকে আসছেন, লিয়াখুযা, নেওয়ার জন্য। তখন সেই পাথর করলো কি, হাদিসটা শোনাচ্ছি আপনাকে, আমি এমনি তো ঘটনা আপনাকে বয়ান করে দিতে পারবো। ফালাম্মা ফারাগ আকবালা ইলা সিয়াবিল ইয়াখুযা ওয়া ইন্নাল হাজারা আদা বিসাওবিহি, তখন পাথর তার কাপড় নিয়ে, মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পালাইতে শুরু করলো। আদা ইয়াদু মানে দৌড় দেওয়া, দৌড় দিতে শুরু করলো। পাথরকে আল্লাহ দৌড়াইয়েছেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুই করতে পারেন। পাথর দৌড় দিল, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কাপড় নিয়ে পালাইতে শুরু করলো পাথরে। ফাখাযা মুসা আসা, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি নিলেন। তালাবাল হাজার, পাথর, এই পাথর। ফাজালা ইয়াকুল, বারবার বলছেন তিনি, সৌবি হাজারো, আমার কাপড় এই পাথর। ইয়া হাজারো ছিল আসলে, এই পাথর আমার কাপড় দিয়ে পালাচ্ছিস কেন তুই? আমার কাপড়। তিনবার। হাত্তা ইনতাহা ইলা মালাইম বনি ইসরাঈল,
ওই পাথর পালাইতে পালাইতে বনি ইসরায়েলের এক জায়গাতে সমবেত হয়ে সব দল ছিল, ওই দলের মাঝে গিয়ে থেমে গেল। ফারাআহু ওরিয়ানান, এই বনি ইসরায়েল তখন উলঙ্গ অবস্থায় মুসা আলাইহিস সালামকে দেখে ফেললো। আহসানা মা খালাক আল্লাহ আযজা ওয়াজাল্লা, সবচেয়ে সুন্দর করে সেই যুগে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কোনো দোষ নাই, আইব নাই, কিচ্ছু নেই। ওয়া আবরাআহু মিম্মা ইয়াকুলুন, তাদের কথা থেকে দোষমুক্ত প্রমাণিত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, ওয়াকাম, তারপরে বলছেন ওয়াকামাল হাজার, তারপরে পাথরটা থেমে গেল। ফাআখাযা সাওবাহু ফালাবিসাহু, কাপড়টা নিলেন প্রথম, নি কাপড়টা পরলেন, রাগ আর থামতে পারছেন না, স্বাভাবিক রাগ হওয়ার কথা। ওয়া তাফিকা বিল হাজারি দারবান বিআসাহু, তারপরে ওই লাঠি, মুজিজার লাঠি দিয়ে মারতে শুরু করলেন পাথরের উপর। রাগ ঠান্ডা করার জন্য অনেক সময় মানুষ মাটির উপর মারে, দেখেছেন না? নিজেরই কাপড় ছিঁড়ে, অনেক মূর্খ লোক, মূর্খ মহিলা আছে নিজেরই কাপড় চোপড় ছিঁড়ে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম এইরকম আজকালকার মানুষের মতো না, কিন্তু পাথরকে মনে করলেন যে একটু মার দিই। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিল হাজারি লানাদাবান মিন আসারি যারবিহি সালাসান আও আরবান আও খামসান, সেই পাথরের ওপর এত জোরে মেরেছেন মুসা আলাইহিস সালাম যে তাতে দাগ পড়ে গেছে 3টি 4টি অথবা 5টি দাগ পড়ে গেছে। কাল ফাযালিকা কাউলুহু তাআলা, এটাই হচ্ছে ওই আয়াতের তাফসীর। আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল বনি ইসরাঈল, সব মিথ্যা কথা বলে বা সন্দেহ করে ওই রকম বদ চরিত্রের হইও না। জি, তারপর আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াত কখন পড়তে হয়? সুন্নতি খুতবায়, খুতবাতুল হাজা। খুতবাতুল হাজা মানে যে কোনো প্রয়োজনের খুতবা, বিবাহের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, এমনি বক্তব্যের খুতবা। এই জন্য আমরা সময় যদি থাকে তাহলে যথাসাধ্য বেশিরভাগ চেষ্টা করি যে এই সুন্নতি খুতবায় এই আয়াতগুলি পড়া যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আয়াত পড়েছেন, তার একটি হচ্ছে এটা, তাকওয়া সম্পর্কিত আয়াতগুলি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো। সাদীদ ছোট সিন দিয়ে, সিন তার মানে হচ্ছে সঠিক, আর যদি সাদীদ হয় বড় সিন দিয়ে শাহ, হ্যাঁ, শক্ত, কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দেখো তোমার রবের পাকড়াও বড়ই কিন্তু প্রবল, বড়ই শক্ত, শক্তর অর্থে তখন। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াকুলু কাওলান সাদীদ, আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলবে। কত ব্যাপক কথা! সঠিক কথা হচ্ছে সত্য কথা, মিথ্যা কথা সঠিক নয়, বেঠিক। সঠিক কথা হচ্ছে এমন কথা যেসব কথাতে ঝগড়া বিবাদ না হয়, ঝামেলা না। সঠিক কথা হচ্ছে ন্যায়সঙ্গত কথা, জালেমানা কথা নয়। সঠিক কথা হচ্ছে ঠিক সাক্ষী দেওয়া, সাক্ষীতে কোনো রকমের মরিচ মশলা না দেওয়া। সঠিক কথা ব্যাপক অর্থ রাখে। স্বামী স্ত্রীতে সঠিক কথা, বিবাহের সময় পড়বেন, এর ফায়দা কি? ফায়দা অর্থ বুঝতে হবে। ওই ছেলে যে বিবাহ করছে সে শুনছে ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে। সঠিক কথা বললে তোমাদের দাম্পত্য জীবন সুখী হবে। আর যদি সঠিক কথার বিপরীত কিছু বলো, তুমিও শান্তি পাবে না আর তোমার স্ত্রীকে শান্তিতে থাকতে দেবে না। প্রথম দিন বিবি নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা শুরু করে, সারা রাত পাই তারা, তোর কোথাও প্রেম টেম ছিল, লাভার ছিল, কারোর সাথে তোর ভালোবাসা ছিল, তোর চাচাতো ভাই খালাতো ভাইয়ের সাথে কথাটা বলতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কলেজ ইউনিভার্সিটিতে জানি না তোর কত কেজে ছিল। আরে কত কে ছিল এই সন্দেহ, তাহলে কলেজ ইউনিভার্সিটি মেয়েকে বিয়ে করলে কেন? বেহায়া, বুঝতে পারছি। খবরদার, যাকে বিশ্বাস করে নিয়ে এসছেন আস্থা করে, কখনো এই ধরনের প্রশ্ন করবেন না। কুলু কাওলান সাদীদার বিপরীত অশান্তি সৃষ্টি করে প্রথম দিন চমকে উঠবে, এই রে বদমাস, কোন বদমাসের পাল্লায় পড়লাম রে, আজকে আমাকে জিজ্ঞাসা করো শুরু করেছে তোর কোথাও প্রেম আছে, কেউ আছে, হ্যাঁ, কারোর সাথে কথা বলিস, কারো নম্বর, টেলিফোন নম্বর তো মোবাইলে আছে, ইত্যাদি। সব জিজ্ঞাসা কেন শুরু করলো? আর এই তো শান্তিতে বাস করতে দেবে না, আজকেই টান দে, না থাকা যাবে না, গিয়ে আর আসবে না, যদি পারে তাহলে, আর না পারে তো অগতি, এর গতি কি করবে, থাকবে জুলুম বরদাস্ত করে। শান্তি আপনিও পাবেন, আপনার স্ত্রীও পাবেন। ওয়াকুলু কাওলান সাদীদা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। বন্ধু মহলে রহস্য অনেকে করে, রহস্য করে ঝগড়া করে, রহস্য করে ঝগড়া করে। এক লোকে এখানে এক লোককে
বাংলা বুঝে, কিন্তু বিহারের লোক বলছে ও বিহারি ভাই। আর এই বিহারি ভাই বলাতে 2-3 বছর কথা বলা বলিনি। কি প্রয়োজন আপনি বিহারি ভাই বলা? বলতে গেলেন বিহারি ভাই 2 বছর ধরে কথা বলার মতো, আর দুইজনে ঝগড়া, কি আশ্চর্য, বুঝিয়ে পারা যায়। ঘটনা ঘটেছে কয়েক বছর আগের ঘটনা হচ্ছে। ওয়াকুলু কাওলান সাদীদা, ভাই সঠিক কথা বলেন, এসব কথা কেন বলেন? অনেকে ঠাট্টা মনে করে দেশি কথা। দেশি, একজন বাঙালি আরেকজন বাঙালি বলছে দেশি ঠিক আছে, কিন্তু একজন বিহারি উর্দু ভাষী, দেশি বন্ধু ভাই কেমন আছে, না না এটা কুলু কাওলান সাদীদার বিপরীত। কেন বন্ধু ভাই বলবেন আপনি? আর তো তুমি নিজের ভাষায় বলো। ও বন্ধুটা মুখস্থ করে যে বন্ধু ভাই, না, কুলু কাওলান সাদীদার বিপরীত এগুলি, এতে ঝগড়া বিবাদ হবে। জি, এরকম বহু এর নজির রয়েছে। শুধু রাস্তা আপনাদের খুলে দিচ্ছি, এখন কোরআন বোঝার চেষ্টা করেন আর আমলে সংশোধনের চেষ্টা করেন। আকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম, যদি সঠিক কথা বলো তাহলে আল্লাহ পাক তোমাদের কাজগুলিকে সুষ্ঠু করে দিবেন, সুন্দর করে দিবেন। কাজে কোনো রকম গড়বড় হবে না। দাম্পত্য জীবন হোক, আর বন্ধুদের সাথে হোক, রুমমেটদের সাথে হোক, কর্মক্ষেত্রে হোক, কলিগ হোক, সবার সাথে সম্পর্ক ভালো থাকে। আপনার কলিগ আপনার সাথে চাকরি করে, কি ব্যাপার এত লেট করে কেন এসছেন? সম্পর্ক খারাপ হবে না? হবে না? আর আপনার কি অধিকার আছে কেন লেট করে এসছেন? হ্যাঁ, মালিকেরা জিজ্ঞেস করে, ফোরম্যান সুপারভাইজার জিজ্ঞেস করে, আপনি তার সমান সমান। কখন করবেন না, আমার এই তরিকা না, কখন না। সে বন্ধু মানুষ, আপনজন, জিজ্ঞেস কি ব্যাপার, কোনো অসুবিধা ছিল নাকি লেট, সেটা আলাদা কথা। কি ব্যাপার প্রতিদিন লেট হয় আপনার, এটা আপনার আমার বলার অধিকার না, আমাকে কারো বলার অধিকার নেই। বুঝতে পেরেছেন? বিশেষ করে যারা আমার অধীনস্থ নাই, সমান অথবা আমার উপরে আছে না, কারণ এতে মন কষাকষি হবে, এতে মনোমালিন্য হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি সুন্দর হয়ে চলবে তাহলে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আরেক ফায়দা হচ্ছে দুনিয়া আখিরাতের ফায়দা, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, আর যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলকে মেনে চলবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সেই ব্যক্তি নিঃসন্দেহে মহা সাফল্য অর্জন করবে। ফাজা কামিয়াব হইল, ফাওজান আযীমা শুধু কামিয়াব না, হ্যাঁ সাফল্য নয়, মহা সাফল্য। এই হচ্ছে বড় কামিয়াবি। বড় কামিয়াবি এই নয় যে সৌদি আরব থেকে অনেক টাকা নিয়ে যেতে পারলেন। বড় কামিয়াবি এই যে এখান থেকে সহি ইলম, দ্বীনের জ্ঞান হাসিল করে গেলেন, তাওহীদ আর সুন্নাত শিখে গেলেন, সঠিক ইসলাম, আর তার উপরে আমল করার অভ্যাস নিয়ে গেলেন। তার দাওয়াত দেবেন, এই দাওয়াতের স্পৃহা মনে উদ্যম নিয়ে গেলেন যে আমি দেশের মানুষকে গুমরাহি থেকে রেহাই দেওয়ার চেষ্টা করব, মুক্ত করার চেষ্টা করব, বদ্ধপরিকর হয়ে গেলেন। তারপরে 2 নম্বরে আপনি এখান থেকে বেশি বেশি হজ উমরা নিয়ে গেলেন। 3 নম্বরে হালাল রিজিক নিয়ে গেলেন। বেশি টাকা অর্জন করতে হলে, আরে এই লোক এসেছিল লেবার হয়ে আর আজকে বড় বড় কোম্পানির মালিক, এইগুলো কামিয়াবি নয়। ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি সেই মহা সাফল্য অর্জন করলো। ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াত আল্লাহ পাক আমানতের কথা উল্লেখ করেছেন। আর গত জুমার আগের জুমায় না আমানত সম্পর্কে, আমানতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওতে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার করা হয়েছে। আজকে সংক্ষেপে বলুন এই আমানত মানে কি। এই আমানত মানে শরীয়তের দায়িত্ব বহন, শরীয়তের বিধিবিধান করো করিও না, এই 2 রকমের যে দায়িত্ব। বিশ্বাস করো করিও না, ইবাদত করো এগুলো করিও না, হ্যাঁ এই আখলাক চরিত্র গ্রহণ করো এগুলো গ্রহণ করিও না, এগুলো ভালো চরিত্র এগুলো মন্দ চরিত্র, এগুলো ইবাদত, ইবাদতে গাফিলত, এগুলি ফরজ আদায় করতে হবে। এই আকীদা, এই বিশ্বাস রাখবে, এইরকম বিশ্বাস রাখবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে শরীয়তের যে দায়িত্ব সম্পর্কে যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলিকে আমানা আল্লাহ বলেছেন এখানে। এই আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ দেবেন আদমকে, আর জানেনও যে আদমই নেবে, আদম নেবে প্রথম, আর তারপরে আদম আলাইহিস সালামের সন্তানদের কাছে এই আমানত যাবে। কিন্তু তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের কাছে, পাহাড়ের কাছে সামনে এই আমানত পেশ করলেন যে পাহাড় দেখো তোমাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে, একটা দায়িত্ব দিতে চাইছি। আসমান তোমাকে দায়িত্ব পালন করতে হবে, জমিন তোমাকে দায়িত্ব পালন করতে হবে। ফাআবাইনা, অস্বীকার করলাম। আয়াতের তরজমা আসেন, আল্লাহ বলছেন ইন্না আরাদানাল আমানা, নিশ্চয় আমি আমানত পেশ করলাম, আলাস সামাওয়াতি আসমান সমূহ আকাশসমূহের উপর, ওয়াল আরদি আর পৃথিবীর উপর জমিনের উপর, ওয়াল জিবাল আর পাহাড় পর্বতমালার উপর। ফাআবাইনা, তারা অস্বীকার করলো, আন ইয়াহমিলাহা, সেটা বহন করতে। অস্বীকার করলো মানে অবাধ্য হয়ে অস্বীকার করা না, অস্বীকার করা 2 রকম। হ্যাঁ
দেখেন আমাদের সমাজে যেমন আমি ধরেন একজনকে আপনাদের নেতা বানাইতে চাইছি, মানে দেখেন আপনাকে দাওয়াতি কাজে নেতৃত্ব দিতে হবে, অবাধ্য হয়ে না। দেখেন আমি দুর্বল মানুষ, তারপর 12 ঘন্টা ডিউটি, আমার দ্বারা সম্ভব হবে না এই গুরু দায়িত্ব পালন করা, তা আমাকে অব্যাহতি দেন। এটা অবাধ্য, নাফরমানি নয়, ঠিক না? জি। ফাআবাইনা, এইরকম অস্বীকার করেছিল। ও আশফাকনা, কেন অস্বীকার করেছিল? ভয়ে ভীত হয়েছিল যে পারবো না। ও আশফাকনা মিনহা, তাতে তারা ভয়ে ভীত হয়েছিল। ও হামালাহাল ইনসান, পক্ষান্তরে মানুষ অর্থাৎ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তা বহন করে নিয়েছিলেন, নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানব জাতি, এখানে আদম আলাইহিস সালাম বোঝানো হয়নি। এই যে দুটো গুণ বলা হয়েছে, মানব জাতির অধিকাংশ লোকের কথা বলা হয়েছে। ইন্নাহু কানা, বা মানব জাতির আসল নেচার, প্রকৃতির কথা বলা হয়েছে। নিশ্চয় মানুষ হচ্ছে বড় জুলুমকারী আর বড়ই অজ্ঞ, জাহুলা, মোবাল্লাগার দুটো শেখা। কারণ মানুষ পরিণাম বুঝে না। পরিণাম সম্পর্কে যদি একটু সজাগ হইতো, কখনো পাপ করে নিজেকে খারাপ করতো, নিজের পরিণাম খারাপ করতো না, তাই না? মানুষ জুলুম করে, জেনে শুনে যদি না আমল করে তাহলে সে জালেম হইল। আর যদি জানারই চেষ্টা করলো না যে আমলি আর কেমন করে হবে, নামাজের তরিকাই শিখল না, তাওহীদ শিখলই না, আখেরাত ইমানের পিলার কি জানলই না, অধিকাংশ মুসলিমদের অবস্থা। দামাম ইউনিভার্সিটিতে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে একটা বক্তব্য ছিল দিনের বেলা, লেবারদের যখন ছুটি হচ্ছে ঠিক 1:30টার সময়, ওই সময় আমার বক্তব্য দিনে খেলার ফিল্ড বক্তব্য গিয়ে 200 লোক প্রায়, আর থাকে এখানে গিজাজে 5-7 মিনিট হেঁটে লাগবে। বক্তব্য রাখলাম অল্প সময়ের মধ্যে। তারপরে প্রশ্নে কিছু গিফট তাদের ছিল, গিফটগুলো দিতে হবে, প্রশ্ন করতে বললো, আরবিরা আছে তারা, তো জিজ্ঞেস করতে বললো, মেডিকেলের সব ছেলেরা সব আর ওই শিক্ষকরা। তো যাই হোক, জিজ্ঞেস করলাম যে পিলার অফ ইমান, ইমানের খুঁটি কয়টি? সুবহানাল্লাহ, 200 জনের মধ্যে একজন শুধু হাত উঠাইল, বিনা বাড়াবাড়িতে বলছে। ইসলামের খুঁটি কয়টি? 2-3 জন উঠেল। ব্যাস, এই হচ্ছে মুসলিমদের শোচনীয় অবস্থা। কত বড় জাহেল, চিন্তা করতে পেরেছেন? তা আল্লাহ কেন বলবেন না যে জাহুলা, এরা মহা অজ্ঞ? জাহেল শুধু বলেনি, আল্লাহ জাহুলা, মহা অজ্ঞ বলেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, জানারই চেষ্টা করলো না, তাহলে আমল কি করে হবে? যেই লোকেরা ইমানের খুঁটি বুঝে না, ইসলামের খুঁটি বুঝে না, তাহলে খুঁটি আর কায়েম করবে কি? নামাজ পড়বে আর কি? আর দিন শিখবেই কেন? 5-7 মিনিট লাগে আসতে, ইসলাম শিখে না। প্রদীপের তলায় অন্ধকার। আর এখান থেকে আমি 18-20 কিলোমিটার দূরে গিয়ে ওখানে ওদেরকে দিনের কথা শুনিয়ে এলাম। আর আরবরা, তাদের আবার কি খরচ? আমাকে না এখান থেকে যেতে বলা হয়েছে, কিন্তু আরবদের কি খরচ? যারা মেডিকেল সায়েন্স পড়ছে, ডাক্তার হচ্ছে, হ্যাঁ ছাত্র হয়ে গেছে অথবা হচ্ছে, তাদের কি খরচ? আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, আর আপনি ভালো মানুষ আর মন্দ মানুষ, দেশে তো জানে যে এরা তো ফিরে যাবে কয়েকদিন পর। কি বা প্রয়োজন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আর কিয়ামতের জবাব দেওয়ার জন্য। আল্লাহ, এরা এসেছিল খালি হাত ফিরিয়ে দিলি, এদেরকে জানিয়েছিলাম, আমাদের দায়িত্ব পালন করেছিলাম, মানেননি, এখন এরা জবাব দিবে। শোনেনি, এর জবাব দিক। আমরা ইসলামিক সেন্টার খুলে রেখেছিলাম, ইসলামিক সেন্টার থেকে কিতাব নিয়ে এসেছিলাম, আলেম নিয়ে এসেছিলাম, তাদেরকে জানিয়েছিলাম বক্তব্যের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। এখন আমরা জবাব দিয়ে দিলাম আমাদের, এখন এদেরকে ধরো, খুজুহু ফাগুল্লু, ধরো আর এদেরকে ঢুকাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে মানুষ উঠাইলো, আর মানুষ অধিকাংশই পাপিষ্ঠ, তাহলে পাপিষ্ঠদেরকে আল্লাহ শাস্তি দেবেন। আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করে দিলেন, আর আরেক দল সৎকর্মশীল হবে, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তাই বলছেন লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব ভার দেওয়ার পরিণতি স্বরূপ যারা মানবে না, অন্তর থেকে মানলো না, মুখে শুধু মানলো, মুনাফিক কপট, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেন। মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক নারীদেরকে আল্লাহ পাক যাতে শাস্তি দেন, এই উদ্দেশ্যে। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আর যারা মুশরিক, বহুত্ববাদী পুরুষ, বহুত্ববাদী নারী, তাদেরকে আল্লাহ পাক আযাব দেবেন যে তোমাদের জন্য আমি এই আমানত নাজেল করলাম, আর আমানত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইলাম, তারা এক্সপ্লেন করলেন তোমাদের জন্য, ভালো করে স্পষ্ট করে দিলেন, তারপরেও তোমরা মানলে না। সুতরাং হে মুনাফিক পুরুষ নারী, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। হে মুশরিক পুরুষ নারী, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে আরো শরীক করেছো, দেবদেবী হোক আর কবর মাজার পূজায় হোক, তোমাদেরকে আল্লাহ পাক আযাব দেবেন। ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আল্লাহ পাক তওবা কবুল করবেন মুমিন পুরুষদের আর মুমিন নারীদের। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর অতি দয়াবান। আল্লাহ পাক মুমিন মুমিনাতকে তওবা করার তৌফিক দিয়েছেন, সংশোধন করার তৌফিক দিয়েছেন, এবং তারা যখন তওবা সংশোধন করেছে, কর্মজীবন ভালো করেছে, বদলার জীবনে মওতের পরে উত্তম বদলা পাবে। আল্লাহ পাক এই উদ্দেশ্যে এই আমানত অর্থাৎ তাকলিফ, শরীয়তের তাকলিফ, আরবি ভাষায় বললাম, মানে শরীয়তের বোঝা দিয়েছেন। এই বোঝা ভারী নয়, আর এই বোঝা যদি আমরা বহন করি তো আমাদের ফায়দা, না আল্লাহর ফায়দা, না আর কারো ফায়দা, না জিনদের ফায়দা, না ফেরেশতাদের ফায়দা, আমাদেরই ফায়দা রয়েছে। এবং এই দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে হবে যে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে এসেছে। একটি কথা বলে শুধু শেষ করি, যে কথাটি ওখানেও বলেছে দামাম ইউনিভার্সিটিতে, ভাই আপনাদেরকে যে কোম্পানি নিয়ে এসছে, কি জন্য নিয়ে এসছে এটা জানেন? বলছে হ্যাঁ জানি। কি জন্য নিয়ে এসছেন? বলছে কাজের জন্য নিয়ে এসছেন। এটা সবাই জানে, তাই না? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, কারণ অল্প সময়ের বক্তব্য এরকম কথাই বলতে হয়, অত লম্বা কথা বলার সময় নেই। তো বললাম আচ্ছা বলুন তো আল্লাহ পাক কেন দুনিয়াতে আপনাদেরকে নিয়ে এসছেন, এটা জানেন? হ্যাঁ, এইটা যে জানলো সে হচ্ছে কি, আল্লাহ পাক যদি না নিয়ে আসতেন আপনার কোম্পানির ক্ষমতাও ছিল না যে আপনাকে নিয়ে আসেন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ করে নিয়ে এসেছেন, সেই জন্য কোম্পানি সুযোগ দিয়েছে বা সুযোগ পেয়েছে আপনাকে এখানে নিয়ে আসার। কোম্পানির গরজটা জানলেন যে কি জন্য এখানে নিয়ে এসছে, সৌদি আরবে তোমাদেরকে নিয়ে এসছে। আর রব্বুল আলামিন কেন দুনিয়াতে নিয়ে আসলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই জানলেন না। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের মধ্যে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছে, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতের পথে চলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের মওতের সময় কালমা তাইয়্যিবা আর শাহাদাতের তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনরা, আপনজনরা, আত্মীয় স্বজনরা, আরও কোনো দিনী ভাই দুনিয়ার যে কোনো জায়গায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। এখানে আমাদের এক ভাই আছেন, ছোট ভাই, তার আব্বা গতকালকে ইন্তেকাল করেছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ পাক যেন তার গুনাহ খাতা মাফ করেন, তার কবরের আযাব দূর করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না না, এটাকে বলা হয় শুবহাত, অতীয় শুবহাত। এটা জেনাও না, আর ওগুলো যারও সন্তান নয়, তাদের বংশ সাব্যস্ত হবে এবং তারা ধন সম্পদে বাবা মায়ের ভাগ পাবে, কিন্তু তাদের বিবাহ করা এটা হচ্ছে বাতিল, এই বিবাহ হয় না। এই মাসলা জানার পরে কেউ এই রকমের কাজ করবে না যে কোর্টে যখন সুযোগ আছে আর এই মেয়েকে আমি বিয়ে করবই, সুতরাং চলেই যায় নিয়ে, না, এটা কখনো করবে না, কারণ এই বিয়ে হয় না। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। হ্যাঁ অবশ্যই সুন্নাহ স্থান পূরণ করতে পারে। আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন, একটা লোক 4টা বিয়ে করেছিল, তারপর একটা মারা গেল, একটা কোনো কারণে তালাক হয়ে গেল, তাহলে আবার 4টা পুরা করতে পারে কিনা? ওই রকম 1টা 2টা 3টে করে আপনি 10 20 25 50 আপনার নসিবে থাকলে করেন।